ফার্স্ট থিং ইজ হোয়াট ইজ সাইনোসয়েড। আগে তো এই সমস্ত জিনিসপত্র আগে করার আগে তো আমাদের জানতে হবে যে সাইনোসয়েডাল ফাংশনটা কি, মানে সাইনোসয়েড বলতে কি বোঝায়, তাই না? এবার সাইনোসয়েড আর হচ্ছে এসি সার্কিট। এসি সার্কিট মানে অল্টারনেটিং কারেন্ট, মানে যেই কারেন্টটা আমরা অল্টারনেট হচ্ছে, মানে একটা টাইমের রেসপেক্টে অল্টারনেট করছে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, এখানে তুমি দেখে বুঝতে পারবে ব্যাপারটা। যে একটা সাইনোসয়েডাল ফাংশন ধরে নাও তোমার কাছে আছে, এই এই হচ্ছে তোমার একটা সাইনোসয়েড, যেটা পজিটিভ সামথিং ভ্যালু থেকে আর নেগেটিভ সামথিং ভ্যালু পর্যন্ত ও একটা কন্টিনিউয়াসলি অসিলেট করেই যাচ্ছে। দেখো, লাইক দিস, এরকম দেখো, দেখতে পাচ্ছ কিনা ক্লিয়ারলি? এই সাইনোসয়েড একটা ফাংশন, সাইনোসয়েড এর সামথিং একটা এম, এটা হলো পজিটিভ ভ্যালু, আপার পিকের ভ্যালু, আর হচ্ছে মাইনাস এম, মানে এম টু এম মাইনাস এম, মানে টোটাল আমার তাহলে পিক টু পিক এইগুলো, এইটা কি আর এটা কি, এই দুটোই হচ্ছে তোমার, এটা হচ্ছে পজিটিভ পিক, আর এটা কি তোমার, এটা হচ্ছে তোমার নেগেটিভ পিক মানে ঠিক উল্টোটা, জাস্ট আর কিছু না, নেগেটিভ পিক। তাহলে তোমাকে যদি বলে হোয়াট ইজ দ্য পিক টু পিক ভোল্টেজ, আর এটা টাইমের রেসপেক্টে আমরা তো ডেফিনেটলি একদম জিনিসগুলো দেখছি, আর তাহলে তোমাকে যদি ভি পিক টু পিক বলে তাহলে কত বলবে এখানে আমাকে জানো, এখানে পিক টু পিক ভোল্টেজ কত সাইনোসয়েডের জন্য, এই পার্টিকুলার ডায়াগ্রামটার জন্য তুমি এখান থেকে দেখেই বুঝতে পারছো যে পিক থেকে একটা পজিটিভ পিক টু নেগেটিভ পিকের মধ্যে মাঝখানে ডিস্টেন্সটা কত, এ এম মাইনাস এম, মানে টোটাল 2 am, তাহলে পিক টু পিক ভোল্টেজ কত, 2 am। ইজি। এবার হচ্ছে তোমার প্রত্যেকটা সাইনোসয়েড ফাংশন ওমেগাটি রেসপেক্টে তুমি করছো যখন, তাহলে তোমাকে কি করতে হবে, প্রত্যেকটা ইনস্ট্যান্সের নাম দিতে হবে। এটা 0, এটা কত π/2 তে ম্যাক্সিমাম, দেন 0 কখন, পাইতে ম্যাক্সিমাম, পাই মানে কত 180 ডিগ্রি, দেন আরো যদি এগো তাহলে কত 3π/2, 3π/2 তে কত হলো নেগেটিভ ম্যাক্সিমাম, ভি মিনিমাম মানে ম্যাক্সিমাম নেগেটিভ, দেন তারপরে আবার 0 কখন 2π। তাহলে যদি তোমাকে বলে হোয়াট ইজ দ্য টাইম পিরিয়ড অফ সাইন ফাংশন, তাহলে তুমি এখান থেকে ইজিলি বলে দিতে পারবে চোখ বুঝে যে এখান থেকে একটা কমপ্লিট সাইকেল কমপ্লিট করতে, মানে টোটাল কমপ্লিট সাইকেল ও এই 2π টাইম ডিউরেশনে করছে। তাহলে যখন আমরা সাইনকে নিয়ে কথা বলবো তখন আমরা ইন্টিগ্রেশন কোনখান থেকে কত পর্যন্ত লাগাবো, সেটা হচ্ছে 0 to 2π, যে কোনো একটা ইন্টারভাল, টাইম ইন্টারভাল পর্যন্ত আমরা জিনিসটাকে নেব। তাহলে এই টাইম ইন্টারভালের মধ্যে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। পজিটিভ পোর্শন হচ্ছে ঠিক এতটা, ঠিক নেগেটিভ পোর্শন ঠিক কতটা, এইখান থেকে এতটা, একটা পজিটিভ পোর্শন, এটা হচ্ছে নেগেটিভ পোর্শন। আর একটা কমপ্লিট সাইকেলের মধ্যে যতটাই আমার পজিটিভ পিক থাকবে ঠিক ততটাই নেগেটিভ পিক থাকবে। দেখলে এইটুকুনির মধ্যে, জাস্ট এইটুকুনিতে 0 থেকে ওমেগা টি π/2 অবধি যতটা তোমার এরিয়া কভার হচ্ছে ঠিক ততটা সেম নেগেটিভ পোর্শনে কভার হচ্ছে কতটার মধ্যে, এই 0 টু এই π/2 থেকে 2π এর মধ্যে। মানে এবার যদি এই দুটো এরিয়াকে তুমি অ্যাড করো তাহলে তুমি দেখতে পাবে দুটো অ্যান্সার 0 আসছে। এই কনসেপ্টটা কিন্তু তোমার হোল মানে এই সাবজেক্টটা পড়ার সময় খুব কাজে লাগবে। তো এটা একটা প্রিরিকুইজিট আমি তোমাকে দিয়ে দিলাম, মানে এটা আই গেস তোমার কাজে লাগবে, ডেফিনেটলি কাজে লাগবে। তো চলো ছোটবেলাকার ওই ফ্যারাডেস ল কি বলছে, ইএমএফ কথার মানে কি, ইলেকট্রোমোটিভ ফোর্স। ছোটবেলাকার জিনিসগুলো আবার তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হচ্ছে, ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্সের জেনারেশন, অল্টারনেটিং ইএমএফ কিভাবে জেনারেট করা হয়, এই জিনিসটা তোমরা এখানটায় দেখবে কিভাবে করা হয়। দেখো প্রিন্সিপালটা কি, এর বেসিক প্রিন্সিপাল, অ্যান্ড অল্টারনেটিং ইএমএফ মানে যেটা একটা টাইম ইন্টারভাল অন্তর অন্তর অল্টারনেট করছে, it is generated when a conductor rotates in a uniform magnetic field and cuts the magnetic lines of force। মানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কখন এটা রোটেট করছে, কিভাবে রোটেট করছে, ধরো না একটা আর্মেচারের মধ্যে এখানটায় তুমি একটা পজিটিভ আর নেগেটিভ এরকম পোল দেওয়া আছে, যেটা তোমার একটা নর্থ পোল আছে আর একটা সাউথ পোল আছে।
এখানে ঠিক সেরকম ভাবে নর্থ পোল আছে, সাউথ পোল আছে, মানে একটা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ক্রিয়েট করছে। এবার কোন একটা কন্ডাক্টরকে যদি ঠিক এই মাঝেই তুমি ঘোরাও, মানে আর্মেচারটাকে এরকম রোটেট করো, তাহলে তার মধ্যে যে ইলেকট্রিক ফিল্ডস লাইনগুলো রয়েছে সেইগুলো এর মধ্যে দিয়ে কাট করছে। এবার এই রোটেশনের সাথে যে কাটিংটা হচ্ছে সেইটাই তোমার যতগুলো নাম্বার অফ ফোর্স, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স তোমার কাট করছে, সেইগুলোই তোমার অল্টারনেটিভ ফোর্স জেনারেট করছে। এটাই তো যে চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স লাইন। তাহলে এখান থেকে কি লিখতে পারছো, অ্যাকর্ডিং টু দ্য ফ্যারাডেস ল, ইলেকট্রোমোটিভ ফোর্স ই ফর ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স ইজ নাথিং বাট নেগেটিভ, মানে এটা ওকে অপোজ করছে সেই জন্য নেগেটিভটা দেওয়া হয়েছে, আদারওয়াইজ নয়। আর ডি ফাই, ফাইটা কি এখানে ফ্লাক্স, ইলেকট্রিক লাইন্স অফ ফ্লাক্স, কতগুলো লাইন্স অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স একে কাট করছে সেটাই হচ্ছে ফ্লাক্স। আর ইউনিট এরিয়া কতগুলো ফিল্ড লাইন্স যাচ্ছে সেটাই হচ্ছে তোমার ফ্লাক্স। আর রেট অফ চেঞ্জ অফ যদি ফ্লাক্স বার করতে হয় তাহলে সেটা এই d5/dt। আর নেগেটিভ কেন, ফর অপোজিট ডিরেকশনে, এ অপোজ করছে বলে। এই হচ্ছে আমাদের ফ্যারাডেস ল। যদি লিখতে দেয় আই গেস কারোর কোনো সমস্যা হবে না। আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, অনেকে আছো তোমাদের প্রিপারেশন কেমন। আই গেস মানে এখন তো অনেক বিষয়ের মধ্যে একটুখানি দেরি আছে, তোমরা ভাবছো যে না ঠিক আছে পরে পড়বো, কিন্তু আমি রেকমেন্ড করব না কখনোই তোমাদের এই মানে এরকম প্রোক্রাস্টিনেশন জিনিসটা বাড়তেই থাকবে। যত তোমার এক্সামের দিকে এগোবে না তখন তোমার একদম মানে এটা মনে হবে যে একটু যদি আগে করে দিতাম, একটু যদি আগে প্রিপারেশন শুরু করে দিতাম। মানে এগুলো নিউমেরিক্যালস বেস তো, অনেকদিন না পড়তে পড়তে এই জিনিসগুলো কিন্তু হাতের নাগালে বেরিয়ে চলে যাবে। তো আমি রেকমেন্ড করব আমাদের সাথে সাথে ফ্রিকোয়েন্টলি চলো, রেজোনেট করো, তাহলে ফ্রিকোয়েন্টলি চলে সিঙ্ক চলে তুমি জিনিসটা বুঝতেও পারবে, তোমার টোটাল ব্যাপারটা ক্লিয়ারও থাকবে। নেক্সট, এবার আমরা যদি একটা কয়েলকে, সলিনয়েডাল কয়েল, এরকম একটা কয়েল যদি থাকে একটা এমনি মেটালিক ওয়্যারের ওপর, এরকম তুমি এরকম নাম্বার অফ টার্নস দিয়ে তুমি একটা কয়েল বানিয়েছো, মানে একটা কন্ডাক্টরের উপরে চাপিয়েছো। এর মধ্যে এন নাম্বার অফ টার্নস রয়েছে। কতগুলো নাম্বার অফ টার্নস? এন ইকুয়ালস টু দ্য নাম্বার অফ টার্নস। আরে আর তার সাথে কি রয়েছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি কি? ওমেগা। বাট ওমেগা ভি ক্রস আর, এটা ছোটবেলায় ফিজিক্সে তুমি পড়েছো। ভিটা কি? ভেলোসিটি, আরটা হচ্ছে রেডিয়াস। মানে একটা যদি তুমি সার্কুলার পার্টিকেল যদি এরকম ঘোরে, এর মাঝখানে যে রেডিয়াসটা আছে আর এ যদি কিন্তু ভার্টিক্যাল মোশনে ঘোরানো হচ্ছে, তাহলে ভেলোসিটিটা কি হবে? দুটোর ঠিক 90 ডিগ্রিতে, আর যে কোনো পয়েন্টেই এটা ভি ক্রস আর। ক্রস মানে কি? কার্ল। এই যে কার্ল, ভি ক্রস আর, তার মানে তার মানে আমাদের ডিরেকশন কি? ভি ক্রস আর, মানে বাইরের দিকে। তা এই জিনিসটা তুমি এখান থেকে দেখতে পাচ্ছ। ফাই মানে কি? বি মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এ মানে কি? এরিয়া, আর কস ওমেগা টি এটা কি? যে কোনো সাইনোসয়েডাল ফাংশনকে, এই যে আমি এটা সাইন করেছি, এটাকে জাস্ট একটু পিছিয়ে দিলে মানে কি? জাস্ট আমি কিছু করব না, এই যে এই আমার অ্যাক্সিস যেটা রয়েছে, এই অ্যাক্সিসটাকে যদি আমি পিছিয়ে এই দিকে নিয়ে চলে আসি, তাহলেই দেখো এটা সাইনটা ঠিক কস হয়ে গেল। এটা ঠিক একদম প্রত্যেক জিনিসগুলো একদম পিছিয়ে চলে যাবে, সব কটা সেম থাকবে না। এইটা অ্যাক্সিস জিরোতে করেছি, তার মানে এটা 3π/2টাও এই জায়গাটা হয়ে যাবে, দেন পাইটাও ঠিক এই জায়গাটায় হয়ে যাবে। সরি, আমি জিনিসটা পুরো চেঞ্জ করে দিলাম যেহেতু। আর তাহলে পাইটা হয়ে যাবে এখানটা, তার মানে ঠিক এটা সাইনটাকে আমি কস করে দিলাম। এটা হচ্ছে আমার খুব ইজি টেকনিক, কিভাবে সাইনটাকে কস করতে হয়, কসটাকে সাইন করতে হয়, সোজা জিনিস। ঠিক এইটা আমরা সাইন ফাংশনের জন্য লিখেছি বলে, মানে কস ফাংশনের জন্য লিখেছি বলে আমরা এখানে ফাই এর জায়গায় এটা ইজিলি বসিয়ে দিয়েছি। তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্স ই ইকুয়ালস টু কি? এন d5/dt, নাম্বার অফ টার্নস দিয়ে তুমি মাল্টিপ্লাই করছো। ইলেকট্রোমোটিভ ফোর্স ই, আর নেগেটিভ কেন? অপোজিট করছে, অপোজ করছে। আর d5/dt তুমি এখানটা ইজিলি, আমরা এখানটা কিচ্ছু করিনি, এখানটাকে শুধুমাত্র ডিফারেন্সিয়েট করে দিয়েছি। দেখো এন ডি ডিটি, আর ফাই এর ভ্যালুটা তুমি এখানটা বসিয়ে দাও, বি এ কস ওমেগা টি। তাহলে তুমি আলটিমেটলি কি পড়ে থাকছে তোমার কাছে? এন বি এ, দেন কসের ডেরিভেটিভ কি? আচ্ছা, এবার কিন্তু আমাদের যে ম্যাথের ক্লাসগুলো হচ্ছে, ম্যাথের ক্লাসগুলো কিন্তু ফলো করতে হবে তোমাদের। এই যে ম্যাথামেটিক্সে অনেকে মানে 11-12 একটুখানি হয়তো অনেকে বেস ক্লিয়ার ছিল না বা ভুলে গেছে, অনেকদিন হয়নি, চর্চা নেই। ডেরিভেটিভ ইন্টিগ্রেশন গুলো কিন্তু এখন আবার একটুখানি ঝালাই করতে হবে, কারণ এই সমস্ত জিনিসগুলো সব কিন্তু কাজে লাগবে। তাহলে কসের ডেরিভেটিভ কি আমরা জানি, দেখো কস ওমেগা টি, কস থিটা যদি হয়, ডি থিটা কস থিটা মানে কি? মাইনাস অফ সাইন থিটা।
এবার আমাদের আছেটা কি, আমাদের কসের জায়গায় আছে ওমেগা টি, আর রেসপেক্টটা কার রেসপেক্টে আমাকে ডেরিভেটিভ করতে হবে, এই ডিটির উপরে রেসপেক্টে। তাহলে আমি কি করব, এখানটায় দেখো কস ওমেগা টি আছে, হয়ে যাবে কি সাইন ওমেগা টি, আর তার সাথে যেই ভিতরের আর্গুমেন্টটা দেখো, সবসময় ভিতরের আর্গুমেন্টটা চেক করে নেবে, ভিতরের আর্গুমেন্টে কি আছে, ওমেগা আছে, তাহলে ওমেগাটা কি হবে, জাস্ট সামনে বসে যাবে, তাহলে মাইনাস ওমেগা সাইন ওমেগা টি। এই হচ্ছে তোমার সুন্দর অ্যান্সার। তাহলে এইটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, দ্যাট ইজ নাথিং বাট ইকুয়ালস টু এন বিএ ওমেগা সাইন ওমেগা টি। এই যে দেখো ইজিলি এখানটা আমি করে দিয়েছি, এটার সাথে একদম পুরো রিলেশন করে দেখতে নিতে পারো। বলো এই জিনিস সাথে কারোর কোনো সমস্যা অসুবিধা যদি কিছু থেকে থাকে একটু আমাকে জানাও। আর ইনস্ট্যান্টেনিয়াস ইএমএফ মানে ওই মুহূর্তে কতটা ইএমএফ জেনারেট হচ্ছে সেটাকে যদি তোমাকে বার করতে হয়, কিচ্ছু করতে হবে না, ইজি জিনিস। ই মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, মানে ম্যাক্সিমাম। ইএম মানে কি, এই যে এখানে যেমন এএম আমি করেছি, এটা হচ্ছে ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড হলে ইএম, আর নেগেটিভ ম্যাক্সিমাম হচ্ছে মাইনাস ইএম, পজিটিভ ইএম আর নেগেটিভ ইএম, এই দুটোর মাঝামাঝি টোটাল জিনিসটা। আর এইটা কি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন, আর এটা হচ্ছে সাইন ওমেগাটি হয়ে গেল। আর এইটাই হচ্ছে তোমার নাথিং বাট ইওর ইনস্ট্যান্টেনিয়াস, মানে সেই মুহূর্তের ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ, যেটা তুমি এখান থেকে বার করতে পারলে। চলো এখানে সবকটার ভ্যালু তোমাকে দিয়ে দিয়েছে, ম্যাক্সিমাম পিক ভ্যালু ইএমএফ বলে দিয়েছে, পিক টু পিক ভ্যালু তোমার কাছে দেওয়া আছে, তাহলে আর এখানটাকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি তোমার কাছে দেওয়া আছে, যে কোনো প্রবলেম দিলে তুমি ইজিলি চুটকিতে করে দিতে পারবে। এই হচ্ছে তোমার কাছে এতটাই কনফিডেন্স তুমি পেয়ে গেলে। নাও না সেকেন্ড থিং ইজ অ্যাভারেজ ভ্যালু। আমরা ছোটবেলা থেকে অ্যাভারেজ তো করে এসেছি, ছোট দুজনের মধ্যে অ্যাভারেজ যদি করি, ধরো দুজন স্টুডেন্ট আছে, তার মধ্যে তোমার কাছে দুটো আম আছে, যদি দুজনের মধ্যে দুজনকে সেম ভাবে ডিভাইড করে দিতে বলি, তাহলে কি করবে, টোটাল নাম্বার বাই নাম্বার অফ পিপল, সেটাতে ডিভাইড করে দিলে তুমি অ্যাভারেজ পেয়ে যাও। ঠিক এখানেও আমাদের অ্যাভারেজ ভ্যালু এরকম ভাবে বার করতে হয়। আমরা জানি এটা পিওর সাইনোসয়েডাল, মানে এর মধ্যে কোনো রকমের আদার্স কোনো কম্পোনেন্ট নেই, নয়েজি পার্ট নেই, শুধুমাত্র সলিড সাইনোসয়েডাল ফ্রিকোয়েন্সি তোমার মধ্যে রয়েছে, হারমোনিক কম্পোনেন্টস গুলো রয়েছে। তাহলে তুমি কি করবে, ই মানে ইএম সাইন ওমেগা টি, এর আমাদের জেনারেল ফর্ম। আর অ্যাভারেজ ভ্যালু যদি বার করতে হয় কি করবে, কিচ্ছু না, 2EM। কেন 2EM, ওয়াই 2EM মুখস্থ, এইগুলো দেখবে এক্সাম হলে গিয়ে একদম পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কিন্তু আমি বলছি শর্টকাটে কিভাবে মনে রাখবে। 2EM কেন, ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড, মানে দুটোর মধ্যে পিক টু পিক ভোল্টেজ, ভি পিক টু পিক ডিভাইডেড বাই পাই, মানে এটা এরকম ভাবে মনে রাখবে, ভি পিক টু পিক ডিভাইডেড বাই পাই। পাই কেন, 180 ডিগ্রি ওভার 1/2 সাইকেল। একটা হাফ সাইকেল কততে হয়, এইটা হচ্ছে, এই টোটালটা হচ্ছে একটা হাফ সাইকেল। দেখো এই জায়গাটা আমি আরেকবার করে দেখিয়ে দিচ্ছি, তোমার বুঝতে সুবিধা হবে। সাইনের এইটা একটা হাফ সাইকেল, এই এতটা, এখান থেকে এতটা একটা হাফ সাইকেল, আর নেক্সট হাফ সাইকেলটা কতটা, এখান থেকে এই যে এটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল, এটা হচ্ছে এইটুকুনি হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। আর ফেজ 1 এর রেজাল্ট কবে আউট হতে পারে, কবে আউট হতে পারে সেটা এখনো প্রবাবলি ডেট তো এখনো বলা হয়নি, কিন্তু সম্ভবত আমি যেটা এক্সপেক্ট করছি যে ফেব্রুয়ারি মার্চের মধ্যে তো ডেফিনেটলি চলে আসা উচিত। দেখা যাক এবার কি হয়, বাট এখন খাতা দেখা শুরু হয়ে গেছে, এইটুকুনি আমরা মানে আমরা জানতে না, মানে এক্সপেকটেশন লাগাতেই পাচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের পজিটিভ হাফ সাইকেল, মানে পজিটিভ রেজাল্টস এর হাফ সাইকেল, আর তলারটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। পজিটিভ আর নেগেটিভ, এবার যদি তোমাকে ওভার 1 হাফ সাইকেলের জন্য বলে, তাহলে ভি পিক টু পিক ডিভাইড বাই পাই। পাই কেন, 0 পাই বাই 2 পাই, এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল, আর পাই থেকে 2 পাই হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। তাহলে এই জিনিসটা কখনোই জিনিসটা ইগনোর করবে না, ভুলতে মানে দেবে না নিজেকে। পজিটিভ হাফ সাইকেল 0 টু ওমেগা টি, মানে পাই থেকে পাই পর্যন্ত হচ্ছে পজিটিভ হাফ সাইকেল, অ্যান্ড পাই থেকে 2 পাই অবধি নেগেটিভ হাফ সাইকেল। প্রত্যেকটা জিনিস আমি ক্লিয়ারলি লিখে দিচ্ছি, এটা হচ্ছে তোমার পজিটিভ হাফ সাইকেল, অ্যান্ড পাই টু 2 পাই হচ্ছে তোমার নেগেটিভ হাফ সাইকেল। বলো যারা যারা আছো, কোনো জায়গায় সমস্যা হচ্ছে, লাইভ সেশন অ্যাটেন্ড করার একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে তুমি লাইভ ইন্টারাকশন করতে পারো।
তুমি তোমার প্রবলেমস গুলো জানাতে পারো যে আমাদের কোন জায়গাটায় আরো কন্টেন্টস লাগবে, তোমাদের কোথায় অসুবিধা হচ্ছে, আমাদের কোর্স কন্টেন্টস গুলো কেমন রয়েছে। এই যে এখানটা তুমি টেলিগ্রাম লিঙ্ক আছে, টেলিগ্রাম লিঙ্কের ভেতরে তুমি জয়েন করতে পারো। মানে ডেলি আপডেটস দেওয়া হয়, কোনো নতুন কিছু ইনফরমেশন এলে তুমি জানতে পারবে, কোনো কোয়ারিজ থাকলে তুমি ওখানে আস্ক করতে পারবে। আদার মানে নট রিলেটেড টু পড়াশোনা, তোমার এমনি আদার্স কিছু প্রবলেম, কলেজে অ্যাডমিশন রিলেটেড বা আদার্স টাইপের প্রবলেম, সবকিছু দাদা এখানে সলভ করে দেয়। মানে তুমি ডাইরেক্টলি কানেক্ট করতে পারবে, নিচে যে টেলিগ্রাম লিঙ্ক যাচ্ছে দেখছো, এখানে তুমি যেতে পারো। আর এই সমস্ত কন্টেন্টস গুলো ডেফিনেটলি ওখানেও তুমি পেয়ে যাবে, ফ্রি টাইপস এর কন্টেন্টস রয়েছে। চলো এবার রুট মিন স্কোয়ার, এটা ছোটবেলা থেকেই দেখার জিনিস, মানে করে আসা জিনিস, ভালো করে জানাও জিনিস। রুট মিন স্কোয়ার ফার্স্টে আগে জানি মিন বলতে কি বোঝায়। মিন মানে হচ্ছে অ্যাভারেজ। এবার যদি এই জিনিসটাকে তোমাকে অ্যাভারেজ করতে হয়, তাহলে অ্যাভারেজ কিভাবে করবে? আচ্ছা, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বা ইনস্ট্যান্টেনিয়াস জিনিসপত্রগুলো তোমাকে আস্তে আস্তে জিনিসগুলো শিখতে হবে, মানে জানতে হবে। রুট মিন স্কোয়ার, আগে তুমি মিন ভ্যালু বার করবে, তারপরে তাকে রুট করবে। তাহলে মিন বার করতে গেলে কি করতে হয়? টাইম পিরিয়ড 1/t, এটা হচ্ছে একটা টাইম ইন্টারভ্যাল পর্যন্ত। একটা টাইম পিরিয়ড সাইনের কত পর্যন্ত হয়? 0 to 2π পর্যন্ত একটা টাইম পিরিয়ড টোটাল। তাহলে তারপরে কোন একটা ফাংশনের যদি রুট মিন স্কোয়ার যে কোনো একটা ফাংশনের বার করতে হয়, এক্স অফ টি ডিটি মানে এই এত পর্যন্ত। আর যদি সাইনের জন্যই হয় তাহলে 0 to এই এত, বা কসের জন্য 0 to 2π, এটাকে আমি সাইনই করে দিই। চলো সাইন করে দিলাম। এবার এইখান থেকে এত পর্যন্ত, জাস্ট এখান থেকে এত পর্যন্ত হচ্ছে তোমার একটা টাইম পিরিয়ড। তাহলে যে কোনো ফাংশনের যদি তোমাকে মিন ভ্যালু বার করতে হয়, যে কোনো র্যান্ডম ফাংশন হতে পারে, তাহলে যদি তোমাকে মিন ভ্যালু বার করতে হয়, সাপোজ আমি দেখিয়ে দিই একটা অন্য একটা র্যান্ডম টাইপস এর ফাংশন, সাইনোসয়েডাল ছাড়াই, কিরকম ভাবে তুমি মিন ভ্যালু বার করবে বা অ্যাভারেজ বার করবে। ধরুন একটা রেক্ট্যাঙ্গুলার পালস আছে তোমার কাছে, মানে আরামসে একটা রেক্ট্যাঙ্গুলার পালস আমি ড্র করি। চলো, এই একটা রেক্ট্যাঙ্গুলার সিগন্যাল তোমার কাছে রয়েছে, ধরো নাও। এটা ঠিক এই দিকেও ঠিক সেম ভাবে চলছে, ডট 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 চলছে এরকম। এই দিকেও তোমার পজিটিভ ইনফিনিটি পর্যন্ত চলছে, এইদিকে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত চলছে। সাপোজ 0 to t হচ্ছে, সরি t/2 পর্যন্ত অফ আছে, অন আছে, আর t পর্যন্ত অন আছে। আবার এখান থেকে নেক্সট হাফ সাইকেল t হাফ, তার মানে 3t/2 পর্যন্ত, আর নেক্সট হাফ 2t অবধি। তাহলে এবার যদি তোমাকে এই স্ট্রিমটা, মানে এই ফাংশনটার জন্য তোমাকে যদি বলে এর টাইম পিরিয়ড বার করতে, কি বলবে? এর টাইম পিরিয়ড কত? আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, যারা যারা আছো তারা একটুখানি কমেন্ট সেকশনে জানাও, এই যে একটা সিগন্যাল আমি আঁকলাম, এই সিগন্যালটার টাইম পিরিয়ড তাহলে কতটা। এই যেখানে যে আমি ডিউরেশন লিখে দিয়েছি না, মানে রিপিটেশনটা তুমি দেখবে, মানে একটা পজিটিভ থেকে একটা পজিটিভ, এই গেল, এই গেল, এই নামলো, এই উঠলো, মানে ঠিক এইখান থেকে এত পর্যন্ত দেখছো এই জিনিসটাই আবার এখান থেকে এতটা পর্যন্ত আবার রিপিট করছে, আবার ঠিক এখান থেকে এতটা অব্দি রিপিট করছে, এরকম ভাবে কন্টিনিউয়াসলি চলছে। তো আমার টোটাল টাইম পিরিয়ড ঠিক কতটা? এখান থেকে এতটা। তাহলে 0 to t পর্যন্ত হচ্ছে তোমার এই ফাংশনটার টাইম পিরিয়ড, টিপি। তাহলে এইটা এর মধ্যে এতটা পজিটিভ, মানে এইটুকুনি তুমি ফাংশনটা অন আছে, এইটুকুনিতে অফ আছে, জাস্ট এইটুকুনি জানা। এবার এটার মিন ভ্যালু ফেন ভ্যালু যদি কোনো একটা ফাংশনের মিন বার করতে যায় বা অ্যাভারেজ বার করতে যায় বা রুট মিন স্কোয়ার বার করতে যায়, রুট মিন স্কোয়ার কথাটা কি কি দিয়ে তৈরি? ফার্স্টের রুট তো লাস্টে হবে, ফার্স্টে কি কি জিনিস হবে? ফার্স্টে আগে স্কোয়ার করো, ফাংশনটা ফার্স্টে স্কোয়ার করো, এরকম ভাবে লিখতে হয়। ফার্স্টে স্কোয়ার ফার্স্ট স্টেপ, দেন তার মিন বার করো সেকেন্ড স্টেপ, সরি ফার্স্টের স্টেপ হচ্ছে তোমার মিন করো, দেন সেকেন্ডের স্টেপ তাকে স্কোয়ার করো, দেন যেটা বেরোলো তাকে রুট করো। এই হচ্ছে টোটাল প্রসেস। ফার্স্টে মিন বার করো, দেন তাকে স্কোয়ার করো, তারপরে রুট করো। তাহলে কিরকম ভাবে করবে দেখে নাও। একটা এই ফাংশন, একটা এক্স অফ টি একটা ফাংশন, তাকে যদি রুট মিন স্কোয়ার বার করতে হয় কি করতে হবে? মিন বার করা মানে কি? টাইম ইন্টারভাল এতক্ষণ থেকে টি পর্যন্ত টাইম পিরিয়ড, এক্স অফ টি ডিটি পর্যন্ত তাকে ইন্টিগ্রেশন করা। ইন্টিগ্রেশন করা ইজ নাথিং বাট তোমার
ওই মানে এরিয়াটাকে বার করা, মানে টোটাল যতটা এরিয়া আন্ডার দ্য কার্ভ বার করা। এরিয়া আন্ডার দ্য কার্ভ বার করতে গেলে তোমার কন্টিনিউয়াস সিগন্যালের জন্য ইন্টিগ্রেশন করতে হয়, আর ডিসক্রিট টাইম সিগন্যাল যদি হয় তার মানে তখন সামিশন বার করতে হয়। মানে দুটো ইকুইভ্যালেন্ট, ডিসক্রিটের জন্য সামিশন আর কন্টিনিউয়াসের জন্য ইন্টিগ্রেশন। তাহলে তুমি এইটার ফার্স্টে কি করলে, এটা স্কোয়ার করলে, স্কোয়ার করার পর এই টোটাল ফাংশন যেটা পেলে সেই ফাংশনটা রুট নিলে, এই এই হচ্ছে তোমার সেকেন্ড যে ফাংশনটা তার রুট, এই এই দেন রুট। তাহলে এই যে পুরো জিনিসটা বেরোলো এটাই তোমার নাথিং বাট রুট মিন স্কোয়ার ভ্যালু। তাহলে এটাকে যদি একটু ভাঙিয়ে চুড়ে সুন্দর করে লিখতে পারো তাহলেই তোমার খেলা শেষ, মানে তোমার কাজ শেষ। 0 to t x স্কোয়ার টি dt, এই হচ্ছে তোমার যে কোনো ফাংশন থাকলেই তুমি আরএমএস ভ্যালু এরকম ভাবে বার করতে পারো। সাইনের জন্য এরকম ভাবেই বার করেছে, এই 1/√2 আরএমএস ভ্যালু ডাইরেক্টলি তুমি এখানে যখন এফেক্টিভ ভ্যালু অফ দ্য এসি হুইচ প্রডিউসেস দ্য সেম হিটিং এফেক্ট ইকুয়াল টু দ্য ডিসি কারেন্ট, সেটাই হচ্ছে তোমার রুট মিন স্কোয়ার ভ্যালু। আর ম্যাক্সিমাম ভ্যালুর মানে তুমি রুট করলে ঠিক এই জিনিসটাই পাবে আরামসে। এটা যদি সাইনের জন্য বার করো, সাইনের একটা ফাংশন নিয়ে নাও, জেনারেল ফাংশন আমাদের কি আছে ভোল্টেজের জন্য ভিএম সাইন ওমেগা টি, বা কসের জন্যই নাও সাপোজ কস ওমেগা এম টি, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু পজিটিভ এম টু নেগেটিভ এম পর্যন্ত। এটার যদি তুমি অ্যাভারেজ ভ্যালু মিন স্কোয়ার ভ্যালু বার করতে চাও তাহলে কি করবে, একটা সাইনের টোটাল ইন্টারভাল কত পর্যন্ত হয় 0 to 2 পাই অবধি, 0 to 2 পাই। তারপরে নেক্সট তুমি কি করবে, এই যে সেম ফাংশনটা রয়েছে ভিএম কস ওমেগা এম টি, এটাকে তুমি তার স্কোয়ার নেবে দেন ডিটি করবে। এই হচ্ছে তোমার গল্প। তাহলে এরপরে তোমাকে কি করতে হবে, এই ইন্টিগ্রেশনটা সলভ করার চেষ্টা করো। ভিএম তো কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, তাহলে 0 to 2 পাই অব্দি ইন্টিগ্রেশনটা চলবে cos ওমেগা এম টি ইন্টু ডিটি, এইটা হচ্ছে তোমার গল্প। এবার কসের ইন্টিগ্রেশন কি হয়, কসের ইন্টিগ্রেশন তুমি জানো, যেই ইন্টিগ্রেশনটা তুমি এখনো পর্যন্ত সলভ করে এসছো। আচ্ছা এখানে এক স্কোয়ারটা এখানে থাকবে, এবার এই যখন স্কোয়ারটা আছে তাহলে এইটাকে তোমাকে উঠাতে গেলে তোমাকে কিচ্ছু করতে হবে না, তলায় একটা 4 নিয়ে নাও, ইন্টিগ্রেশন 2 পাই অবধি নাও, যেটা আছে 2 cos স্কোয়ার ওমেগা এম টি টি। এবার ছোটবেলাকার ছোট ছোট মানে যে ইকুয়েশনস গুলো পড়েছো, 1 মাইনাস cos 2 থিটা ইকুয়ালস টু 2 cos স্কোয়ার থিটা, 1 প্লাস cos থিটা ইকুয়ালস টু 2 cos স্কোয়ার থিটা। এটার ইকুয়েশনটাকে তুমি অ্যাপ্লাই করো, করলে এখানটা তুমি ভ্যালুটাকে বসিয়ে দাও আরামসে চুপচাপ, দেন এখান থেকে তুমি টোটাল ব্যাপারটা খুব ইজিলি হ্যান্ডেল করে নিতে পারবে 2 ওমেগা এম টি এই জিনিসটা। চলো আবার একটুখানি, আচ্ছা জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার দেখা যাচ্ছে তো, দেখো বোঝা যাচ্ছে, আমি জিনিসটা খুব ফাস্ট করছি তোমরা জানো বলে। এবার এই দুটোকে যদি আমি ব্রেক করে দিই, বাইরে ডিটি যেরকম, আচ্ছা বাইরে না ভিতরে ডিটিটা থাকবে, সরি, তাহলে ইন্টিগ্রেশন 0 to 2 পাই অবধি করো ডিটি, আর ইন্টিগ্রেশন 0 to 2 পাই অবধি থাকো cos 2 ওমেগা এম টি ডিটি। এবার দেখো যে কোনো কসের ফাংশন, আমি যেই জিনিসটা বললাম না আগে, এই যে কোনো একটা ফাংশনের মানে সাইনোসয়েডাল ফাংশন পজিটিভ হাফ মানে একটা টাইম ইন্টারভালে যতটা পজিটিভ পোর্শন কভার করে, ঠিক নেগেটিভ হাফ ঠিক ততটাই নেগেটিভ দিকে কভার করে। তার মানে দুটোকে যদি আমি একটা ইন্টারভালের মধ্যে অ্যাডিশন করি তাহলে সবসময় কোনো সাইন বা কসের ফাংশন 0 দেবে। তার মানে সেই হিসাবে যে কোনো একটা কমপ্লিট টাইম সাইকেলের ভিতরে এই কসের ফাংশনটা আমার ইজ ইকুয়ালস টু নাথিং বাট 0। তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে তুমি কি পেলে, ভিএম ডিভাইডেড বাই 4 পাই ইন্টু এখানটা ডিটির জন্য শুধুমাত্র 2 পাই থাকবে, তাহলে পড়ে থাকলো কি পাই পাই উড়ে গেল, 2 2 উড়ে গেল, তাহলে কি পড়ে থাকলো, আচ্ছা ভিএম এর স্কোয়ার তো থাকে, ভিএম এর স্কোয়ারটা কোথায় গেল, মিসিং হয়ে গেছে। এই সমস্ত ছোটখাটো মিস্টেক গুলো হয়ে যায়, আমারও হয়ে যায়, কিছু করার নেই, এগুলো মানুষ মাত্র এই ভুলটা হয়, সরি। তাহলে ভিএম বাই 2। এবার আমি কি করে ট্রেস করলাম, আসল বক্তব্যটা হচ্ছে হাউ ইউ ক্যান ট্রেস। এবার ব্যাপারটা হচ্ছে যেমন মিন স্কোয়ার ভ্যালু, তো তাহলে মিন স্কোয়ার ভ্যালু এখানটায় আমি এইটা ভাবে ট্রেস করলাম যে আমার ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউডটা অলওয়েজ স্কোয়ারে থাকতে হবে, কারণ আমি মিন আগে স্কোয়ার ভ্যালুটা বার করছি।
তাহলে এখানে স্কোয়ারটা হাফিস তো কোথাও কোনো জায়গায় হওয়ার কথা ছিল না, এখানটা এই জন্য আমি এখানে ট্রেস করলাম যে এখানে স্কোয়ারটা আমার মিসিং আছে, আমি ওখানে ব্যাক করে গিয়ে ওই জায়গাটা নিয়ে করে নিলাম। ঠিক আছে, তাহলে আচ্ছা, না আমি হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি। আচ্ছা, দেন হচ্ছে এম এস ভি মিন স্কোয়ার ভ্যালু, দেন হচ্ছে ভি স্কোয়ার বাই টু। এবার এইটাকে যদি তোমাকে মিন মিন তো নিয়েছো, মিন ভ্যালুটা তোমার বার করা হয়ে গেছে, এবার রুট ওভার রুট মিন স্কোয়ার তোমাকে বার করতে গেলে কি করতে হবে, আর এম এস রুট মিন স্কোয়ার মানে রুট ওভার করে দাও, ভিএম এস স্কোয়ার বাই টু, তার মানে কি হবে ভিএম বাই রুট টু। আচ্ছা, কোন কলেজে পড়ে লাভ নেই, কলেজে পড়ে কিছু লাভ নেই, কলেজে পড়া ফালতু এখন। আচ্ছা, দেখো সেই দিক থেকে দেখতে গেলে সবকিছুতেই ফালতুই, কারণ বেসিক্যালি জিনিসটা খুব কন্ট্রোভার্সিয়াল, বাট কান্ট, এখন সিচুয়েশন যেরকম সেরকম ভাবে চলতে হবে, আমাদের কিছু করার নেই। সো হোয়াট এভার, তো যেটা এখন গল্প যে এইভাবে আমরা একটা রুট মিন স্কোয়ার ভ্যালু বার করতে পারি। দেখো এই জিনিসটাই এখানে ডিরেক্টলি করে দেওয়া আছে, তাহলে এই ভ্যালুটাকে তুমি চুপচাপ পুট করে দিতে পারো। এই যে আমি তোমাকে এই জিনিসটার ডেরিভেশনটা হাতে করে দেখিয়ে দিলাম, কিভাবে তুমি এক্সাম হলে গিয়ে করতে পারো। ইআরএমএসটা যদি থাকে এরকম, তোমাকে 110% কোনো একটা প্রবলেম দিয়ে তোমাকে এর আরএমএস ভ্যালু বার করতে হবে। না না না, একদম খারাপ ভাবে কেন নেবো, ডেফিনেটলি নয়, মানে এটাই রিয়েলিটি, তুমি যেটা বলেছো একদম ঠিক কথা, বাট আমাদের এটা হাতে নেই। দেখো সবকিছু মানুষের হাতে থাকে না, এবার কিছু কিছু জিনিস মেনে নিতে হয় যেগুলো মানে সোসাইটি যেটা চাইছে যেই দিকে যাচ্ছে আমরা। আর তুমি যদি মানে সাম এক্সেপশনাল পার্সনস আর দেয়ার, মানে এভরিওয়্যার থাকে, এবার তুমি যদি মানে এক্সেপশন করতে পারো, মানে ইউ উইল বি অ্যান এক্সেপশন, মানে এক্সেপশনাল কিছু করতে গেলে নিজেকে এক্সেপশন হতে হবে। তাহলে সবাই তো সেটা আমরা পারি না, তো আমরা যেটা চলছি, ঠিক আছে, ওকে। তো আচ্ছা, দেন রুট মিন স্কোয়ার ভ্যালুটা তোমার বেরিয়ে গেল। এরপরে হচ্ছে ফর্ম ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টর কি বলে, ফর্ম ফ্যাক্টর হচ্ছে এই রুট মিন স্কোয়ার যেটা বার করলে আর অ্যাভারেজ ভ্যালু যেটা বার করেছো সেই দুটোর রেশিও। ফর্ম ফ্যাক্টর 110% কোনো না কোনো, আইদার তুমি যদি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এ পড়ো তো তোমার তো ফুল কেরিয়ার ধরে এই জিনিসটা লাগবে, কম্পিটিটিভ এক্সামে ফর্ম ফ্যাক্টর বার করতে দেয়। তুমি এরপরে অ্যানালগ ইলেকট্রনিক্স পড়বে, সেখানে ফর্ম ফ্যাক্টর আছে। তারপরে তোমার ইডিসি পড়বে, ইডিসি না সরি ইলেকট্রিক্যালদের তো মানে ভরে ভরে লাগে, প্রত্যেকটা সার্কিটের ফর্ম ফ্যাক্টর বার করা, পিক ফ্যাক্টর বার করা, ক্রেস্ট ফ্যাক্টর বার করা, সমস্ত জিনিসপত্র তোমার লাগবে। আরএমএস ভ্যালু বার করা করতে লাগবে। এরপরে তোমাদের টেকনিক্যাল থার্ড সেমিস্টার যখন উঠবে, ইসিইদের ব্রাঞ্চের যারা রয়েছে, ইলেকট্রিক্যাল যারা রয়েছে, ইনস্ট্রুমেন্টেশন যারা রয়েছে, প্রত্যেকের আরএমএস ভ্যালু সিগন্যাল সিস্টেমে পড়তে হবে। সিগন্যালের আরএমএস ভ্যালু কি করে বার করতে হয়, তারপরে তোমার নেটওয়ার্ক থিওরিতে খুব ইনডেপথে তোমাদের আরএমএস ভ্যালু বার করা হবে। এগুলো চলতেই থাকবে। তারপরে কমিউনিকেশন সিস্টেম আছে, সেখানেও তুমি 12 ভ্যালু বার করবে, মানে আজীবনকাল ধরে তোমার জিনিসটা মানে কন্টিনিউ করেই যেতে হবে। আর এখান থেকে কম্পিটিটিভ এক্সামে খুব মানে বেশি ওয়েটেজের কোয়েশ্চেন আছে, অ্যাকাউন্টও ডেফিনেটলি আসে। এবার দেখে নাও, পিক ফ্যাক্টর বলতে কি বোঝায়, তুমি যে সাইনোসয়েডাল বা কোসাইনোসয়েডাল। আচ্ছা, এটাও বলে রাখি যে সাইনোসয়েড এই কথাটার মানে কি। সাইনোসয়েড এর মধ্যে সাইন আর কস দুটো একই জিনিসই থাকে, সাইন থিটা কস থিটা দুটো জিনিসই একসাথে আমরা সাইনোসয়েড বলে। কোসাইন আর সাইন দুটো একসাথে, দুটো আলাদা করে আমরা দেখি না। তো এবার পিক ফ্যাক্টর এটা কি ছিল, আমার পিক পিক ভ্যালুটা, আর আর এটা কি ছিল আমাদের রুট মিন স্কোয়ার ভ্যালুটা। এবার দুটোর মধ্যে যখন আমরা মানে ইয়ে করবো, মানে রেশিও নেবো, পিক ভ্যালু কত ছিল ইএম, রুট মিন স্কোয়ার ভ্যালু কত ছিল ইএম বাই রুট টু। এবার ইএম ইএম কেটে গেল, পড়ে থাকলো কি রুট টু। রুট টু মানে কত 1.414। এটাই হচ্ছে যে কোনো সাইন ফাংশনের জন্য পিক ভ্যালু বা পিক ফ্যাক্টর। এই জিনিসটা শর্ট কোশ্চেন আসতে পারে, তোমাদের যে শর্ট কোশ্চেন থাকে 1 নম্বরের মধ্যে পিক ফ্যাক্টর বার করতে দিতে পারে, বা কোনো একটা মানে বড় কোশ্চেনের মধ্যে একটা শর্ট টাইপসের 2 নম্বরের কোশ্চেন দিয়ে দিল, পিক ফ্যাক্টর বার করে দেখাও, আরামসে বার করে দেবে, কোনো সমস্যা নেই তাতে।
ফেজার রিপ্রেজেন্টেশন। এবার ফেজার ডায়াগ্রাম বলতে কি বোঝায়, এবার ফেজার তো আস্তে আস্তে ফেজারটা আমি এখন করাচ্ছি না, ফেজার ডায়াগ্রাম এর আগে আচ্ছা আচ্ছা ফেজারটা যখন আছে তখন আমি এই জিনিসটাকে বলেই দিই যে ফেজ ফেজ বলতে কি বোঝায়, কোন একটা সাইন মানে কোন একটা ফাংশন, ধরো সাইনই ফাংশন বলো, এ শুরু হচ্ছে জিরোতে ভ্যালু জিরো, যত এগোচ্ছে পাই বাই টু তে গিয়ে ম্যাক্সিমাম হচ্ছে, দেন টু পাইতে গিয়ে জিরো হয়ে যাচ্ছে, 3π/2 তে গিয়ে নেগেটিভ ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, তারপরে আবার 2π তে গিয়ে আবার জিরো হয়ে যাচ্ছে। এই হচ্ছে টোটাল সাইনের লাইফ সাইকেল। যেমন মানুষেরও আপস অ্যান্ড ডাউন থাকে, সাইনেরও ঠিক আপস অ্যান্ড ডাউন রয়েছে, দেখতেই পাচ্ছ এখান থেকে সাইন এরকম ভাবে উপরে উঠছে আর নিচে নামছে, ব্যাপারটা 0π/2 তে গিয়ে এ ম্যাক্সিমাম ভিএম, তারপরে এ হয়ে গেল পাইতে গিয়ে মিনিমাম, তারপরে সরি জিরো হয়ে গেল, দেন 3π/2 তে গিয়ে কি হয়ে গেল, 3π/2 তে নেগেটিভ ম্যাক্সিমাম, দেখতে পারলে এটা হচ্ছে মাইনাস ভিএম, আর এটা কি পজিটিভ ভিএম, আর জিরো কখন 2π তে গিয়ে জিরো হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কমপ্লিট সাইকেল। এবার গল্পটা যেটা সেটা হচ্ছে, এবার যদি আমি আমার মনে হলো যে না এই যে সাইন ফাংশনটা এখান থেকে আমি শুরু করব না, একে একটুখানি এগিয়ে দেবো, মানে আমি কি করব, সরি আমি এই ফাংশনটাকে একটুখানি পরে থেকে স্টার্ট করব, বা এই টোটাল জিনিসটাকে একটুখানি পিছিয়ে দিলাম, মানে টোটাল জিনিসটাই পিছিয়ে গেল, সব জিনিসটা এই দিকে শিফট করে গেল, মানে যেখান থেকে শুরু হওয়ার কথা ছিল সেখান থেকে শুরু হলো না, একটু পরে থেকে শুরু হলো। এই জিনিসটাকেই বলা হয় আইদার ফেজ ল্যাগ হয়েছে হয়তো ফেজ লিড হয়েছে। মানে ফেজ ল্যাগ হওয়া মানে যখন শুরু হওয়ার কথা ছিল তার থেকে পরে শুরু হয়েছে, ফেজ লিড মানে কি যখন থেকে শুরু হওয়ার কথা ছিল তার আগে বা অ্যাডভান্স হয়ে গেছে। এই দুটো জিনিস খুব এবার কাজে লাগবে। এবার এই জিনিসটাকেই ফেজ বলে, ফেজ চেঞ্জ আইদার ফেজ ফরওয়ার্ড, মানে ফেজ ল্যাগে আছে নয়তো ফেজ লিডে আছে, ল্যাগ লিড দুটো জিনিস, দুটো টার্ম আমরা পড়বো। আর ফেজ এই টোটাল জিনিসটা সাইন ফাংশনও একটা টোটাল ফেজার রিপ্রেজেন্ট করে। ফেজার মানে একটা সার্কেলের এন্ডে হিসাবে আমরা জিনিসটাকে মানে ইমাজিন করে থাকি। আচ্ছা সাইনের ফাংশনটাও ঠিক এই রকম টাইপসেরই হয়, আলাদা কিছুই হয় না। একটা সাইনের যদি রিপ্রেজেন্টেশন তুমি দেখো টোটাল একটা সার্কেলের মতোই লাগবে। সাইন এখানে 0 ডিগ্রি, 0 ডিগ্রির পর এখানটায় 90 ডিগ্রি, তারপরে হচ্ছে 180 ডিগ্রি, দেন হচ্ছে 270 ডিগ্রি, আবার চলে এলো 360 ডিগ্রি। সাইনের ভ্যালু যেই 0 ডিগ্রিতে কত, 0 ডিগ্রিতে 0, 90 ডিগ্রিতে কত ম্যাক্সিমাম, 180 ডিগ্রিতে কত 0, 270 ডিগ্রিতে কত -1, আবার 360 ডিগ্রিতে কত আবার 0। ঠিক আবার এইটা যখন 360 থেকে আরো 90 ডিগ্রি প্লাস হয়ে যাবে 420 ডিগ্রিতে, 420 ডিগ্রিতে গিয়ে আবার সেই ভ্যালুটা 1 দেবে। মানে এই টোটাল জিনিসটা একটা সার্কেলের পাথটাকে ট্রেস করছে। দ্যাটস ওয়াই এই জিনিসটাও একটা ফেজার রিপ্রেজেন্টেশন করছে। মানে এই ফেজারটা একটা সার্কেলের এন্ড বরাবর এই পাই করে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরে যাচ্ছে, এ অ্যান্টি ক্লকওয়াইজ, আর এটা একটা মানে কনস্ট্যান্ট সার্কেল ট্রেস করছে, আর এটাই হচ্ছে সার্কেলের ম্যাগনিটিউড, আর এটা হচ্ছে সার্কেলের ফেজ কখন কোথায় আছে। যদি এই সার্কেলের ইয়েটা এন্ডটা যদি আমার জিরোর সাথে থাকে তার মানে আমি বলবো যে কোনো রকমের ফেজ নেই। যদি এটা এইখান থেকে 45 বা কোনো একটা অ্যাঙ্গেলে থাকে মানে অত পরে শুরু হয়েছে, এবার সেটা আমরা সেরকম ভাবে আমরা জিনিসটাকে ডিফাইন করব। ঠিক এই জিনিসটাই বারবার করে রিপিট হবে। দেখো ওখানে লেখা আছে দ্য রোটেটিং ভেক্টর, এই যে এটা এই অ্যাঙ্গেলটা হচ্ছে রোটেটিং ভেক্টর একটা, মানে ফেজার, এটা এর মধ্যে গোল 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 করে ঘোরে। তাহলে rotating vector that represents the sinusoidal quantity whose magnitude is RMS, root mean square value, whose angular velocity equals to the angular frequency। এবার অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কি, অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে এই সার্কেলটা যে মুভ করছে একটা পার্টিকেল যদি একটা রোটেটিং ভেক্টর মুভ করে তাহলে যে ভেলোসিটিটা ট্রেস করছে সেই জিনিসটার যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করছে সেটাই হচ্ছে আমাদের মেন বক্তব্য। আচ্ছা জিনিসগুলো তো আই গেস বোঝা যাচ্ছে, মানে কোনো প্রবলেম কি হচ্ছে আমাকে একটু মানে কাইন্ডলি একটু জানাবে। হ্যাঁ যারা যারা আছো, যারা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের কোনো ডাউটস, কোনো প্রবলেম, কোনো তোমাদের এন্ড থেকে কোয়ারিজ সবকিছু দেখবে জানাবে। লাইভ সেশন যেগুলো অ্যাটেন্ড মানে করার চেষ্টা করো, রেগুলার আমরা যে লাইভ সেশন গুলো আনছি
সেটা সিএসআইটি দের জন্য হোক, তারপরে হচ্ছে কম্পিউটার সায়েন্স, সরি ইসি দের জন্য হোক, ইলেকট্রনিক্সদের জন্য, ইলেকট্রিক্যালদের জন্য হোক, মেকানিক্যালদের জন্য হোক, ভেরিয়াস সাবজেক্টসের জন্য সবেরই আমরা লাইভ সেশন অর্গানাইজ করছি। তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের যাতে হেল্প হয়, তোমরা কন্টেন্ট, কোর্স কন্টেন্ট তো ডেফিনেটলি তোমরা ওয়েবসাইট থেকে নিয়ে নিচ্ছ, সেখান থেকে পড়া শুরু করে দিয়েছো। এবার যে জায়গাগুলোতে তোমাদের ডাউটস হচ্ছে সেইগুলোকে আমরা এই লাইভ সেশন দিয়ে মানে ফেস টু ফেস ইন্টারাকশন করিয়ে সলভ করার চেষ্টা করছি, লেমেন ল্যাঙ্গুয়েজে বোঝাচ্ছি, যাতে তোমরা মানে ইজিলি বুঝতে পারো, কোনো প্রবলেম যাতে তোমাদের এন্ড থেকে না হয়। দেন কি ফ্যাক্টর যদি আমরা বলি, ফেজার যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা দি, তার মানে এই হচ্ছে আমার ফেজ ভেক্টরের টিপটা, এই হচ্ছে ফেজ ভেক্টর। ফেজ ভেক্টরের টিপ বলতে হাত বা পয়েন্টার বলতে পারো, এইটা আমার এই রকম ভাবে পাই পাই করে ঘুরছে, ঠিক আছে। অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ি কাঁটার ঠিক উল্টো দিকে পাই পাই করে ঘুরছে, এই বক্তব্যটাই হচ্ছে আমার ফেজার। অ্যাঙ্গুলার ভেলোসিটি কত নিয়ে যাচ্ছে, ওমেগা নিয়ে, অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে ও ঘুরছে। এবার প্রজেকশন অফ দ্য ফেজার অফ দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস গিভ দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। এবার প্রজেকশন বলতে বোঝায় কি, এখান থেকে যদি আমি একটা ভার্টিক্যাল অ্যাক্সিসে ইয়ে টানি, আইদার এই হরিজন্টাল হোক ভার্টিক্যাল হোক, দু সাইডে দুটো একদম টানছো, লাইন টানছো, সেটাই হচ্ছে তোমার ফেজারের ডায়াগ্রামটা। এবার এই সার্কেলটার মধ্যে আমাদের অ্যাঙ্গেল থিটা, পাই, এই সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে, ইন্টারমিডিয়েট, এগুলো একটুখানি ক্লিয়ার করে আমি ছবিটাকে একটা এঁকে দেখাই। ধরে নাও তোমার কাছে রয়েছে এই ভেক্টরটা, পয়েন্ট টিপটা হচ্ছে এই, ঠিক আছে। এবার আচ্ছা আমি আর একটু জুম করি যাতে তোমরা আরেকটুখানি ক্লিয়ারলি ব্যাপারটা বুঝতে পারো। ধরে নাও এই দুটোর মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাহলে কি করলে, এবার এর মধ্যে একটা প্রজেকশন টানলে, প্রজেকশন মানে নিচের দিকে টানলে, এবার তোমার কাছে এই অ্যাঙ্গুলার টিপটা হচ্ছে ভোল্টেজের অ্যাক্সিস ভিএম। তাহলে এবার কি কেউ কেউ কি আমাকে বলতে পারবে যে এই সার্কেল মানে এই ট্রাইঙ্গেলটার বেসটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? এখানে হাইপোটেনিউস হচ্ছে ভিএম, আমার মানে বেস কত হবে আর হচ্ছে আমার হাইট কত হবে, হাইট আর বেস এই দুটো জিনিসকে আমরা কিভাবে লিখতে পারি? আমি হাইপোটেনিউস দিয়ে দিয়েছি, হাইট আর বেসকে কিভাবে লিখতে পারি? ছোটবেলাকার জিনিস, এখন আবার ঘুরে ফিরে সেম জিনিসটাই আমরা চলে এলাম। দেখো এই হচ্ছে আমার রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেলের মধ্যে আমি এখানে অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছি, এইটা ফাই, ফাই আছে, এটা হোয়াট এভার কিছু, এইটা হচ্ছে আমার অ্যাঙ্গেল দিয়ে দিয়েছি, এটা ভোল্টেজ যে ফেজার। আর আমি জানতে চাইছি কি, আমি জানতে চাইছি এর মধ্যে এই বেসটা, মানে সাপোজ এটা এবিসি ট্রাইঙ্গেল একটা নাম দিয়ে দিই, এ বি সি, তাহলে বিসি কত হবে আর এবি কত হবে, আমাকে একটুখানি কাইন্ডলি জানাও, তাহলে তোমাদের নিজের এন্ড থেকেও জিনিসটা ক্লিয়ার লাগবে। বিসি কে আমরা কিভাবে লিখতে পারি আর এবি কে আমরা কিভাবে লিখতে পারি, সবকিছু ডকুমেন্ট, সবকিছু ডিটেলস কিন্তু এখানের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবি কি লিখতে পারি, বিসি কি লিখতে পারি, ভিএম দেওয়া আছে, অ্যাঙ্গেল দেওয়া আছে, এই অ্যাঙ্গেল আর এই ভিএম এর টার্মসে কিভাবে বিসি লেখা যায়, মানে এটা বেসটা লেখা যায় আর হাইটটা লেখা যায়, পারপেন্ডিকুলারটা কিভাবে লেখা যায়, একটুখানি বলার চেষ্টা করো। এই যে এই বেসটাকে আমরা কি এরকম লিখতে পারি, ভিএমটাও তোমার তো দেওয়া আছে, এইটা বেসের সাথে রিলেটেড বলে কস ফাই, আর এটা হাইটের সাথে রিলেটেড বলে এটাকে কি আমরা ভিএম সাইন ফাই লিখতে পারি। এবার যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে, আমি এটা প্রমাণ করে দিচ্ছি যে আমি জিনিসটা ঠিক লিখেছি, আমি কোনো ভুল লিখিনি। কেন? আমরা ছোটবেলায় পাইথাগোরাস থিওরেম জানি। পাইথাগোরাস থিওরেম কি বলছে? অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরেম, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার, মানে বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার ইকুয়ালস টু হাইপোটেনিউস স্কোয়ার। দেখে নাও, বিসি মানে আমি এবি মানে কত বলেছি, ভিএম সাইন স্কোয়ার ফাই, আর বিসি মানে কত বলেছি, মানে বেসটা, বেসটা ইজ নাথিং বাট ভিএম কস স্কোয়ার ফাই। তাহলে এই দুটো থেকে যদি আমি ছোট্ট করে ভিএমটাকে কমন নিয়ে নিই, তাহলে কি আমি এই জিনিসটাই ঘুরে ফিরে পাচ্ছি না, সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই। এবার সাইন স্কোয়ার ফাই আর কস স্কোয়ার ফাই ছোটবেলার থেকে এই জিনিসটা তো আমাদের ডেফিনেটলি জানা, এই ভ্যালুটা 1 হয়, তার মানে আলটিমেটলি আমি কি পেলাম, ভিএম পেলাম। দেখো তো ভিএমটাই কি আমার এসছে নাকি, ভিএম আছে, তার মানে আমার কনসিডারেশন একদম ঠিক আছে। এই হচ্ছে আমাদের মানে কন্টিনিউয়াসলি এই ব্যাপারটা বলা। এই জিনিসটা তোমার খুব কাজে লাগবে
কি কি টাইপসের এলিমেন্ট হতে পারে, ভালো করে ইলেকট্রিক্যাল যখন পড়ছো টেকনিক্যাল জিনিসটা একটুখানি মানে অ্যাজ এ ইঞ্জিনিয়ার তোমাদের তো এই আর এল সি রেজিস্টার তো জানতেই হবে। তুমি মেকানিক্যালির হও, কম্পিউটার সায়েন্সেরই হও, বা ইসির হও, ইনস্ট্রুমেন্টেশন হও, হোয়াট এভার ব্রাঞ্চের তুমি হও, ইভেন সিভিলেরও তুমি যদি হও, তোমাকে এই রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটার, এই তিনটে জিনিস তো জানা, মানে বেসিক তো জানার উচিতই। তিনটে হচ্ছে আমাদের প্যাসিভ কম্পোনেন্ট। প্যাসিভ সার্কিট কম্পোনেন্ট হচ্ছে আমাদের তিনটে জিনিসই রয়েছে আমাদের মার্কেটে, যেটা হচ্ছে এক হচ্ছে রেজিস্টার আছে, এল মানে ইন্ডাক্টর রয়েছে, আর সি মানে ক্যাপাসিটার রয়েছে। এটা ছাড়াও আরেকটা প্যাসিভ এলিমেন্ট মানে তৈরি করা হচ্ছে, সেটা এখনো আন্ডার ডিসকভারি মানে আন্ডার রিসার্চের মধ্যেই পড়ছে, সেটাকে বলা হয় মেমরিস্টার। সেটা আরেকটা কম্পোনেন্ট যেটা মেমোরি, রেজিস্টারের মেমোরি কম্পোনেন্ট। সেটা নিয়ে তোমাদের এখন ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। মেমরিস্টার একটা বিশাল হিউজ রিসার্চের টপিক, যারা তোমরা ফাইনাল ইয়ারে প্রজেক্ট করতে চাও সেটার উপরে ডেফিনেটলি করতেই পারো, তো নো ইস্যুস, মানে খুব ভালো ইন্টারেস্টিং টপিক। সো এবার পিওর রেজিস্টার। পিওর রেজিস্টার হচ্ছে আমাদের কারেন্ট ডেসিপেটিং এলিমেন্ট, কারেন্টটাকে ডেসিপেট করে। পিওর ইন্ডাক্টর ইন্ডাকশন মানে সরি ইন্ডাকটেন্স ক্রিয়েট করে। আর পিওর ক্যাপাসিটার ক্যাপাসিটেন্স দেয়। এবার গল্পটা হচ্ছে ভোল্টেজ আর আই এর রিলেশন, মানে ভোল্টেজ আর কারেন্টের রিলেশনটা তোমাকে দেখাতে হবে। আমরা ছোটবেলা থেকে এই জিনিসটা তো জানি, এই জিনিসটার জন্য তোমাকে এখনের কনসেপ্ট না, 12 এর কনসেপ্টটা থাকলেই হবে। ছোটবেলায় যে আমরা মানে 12 এ ডেফিনেটলি তোমরা তো 12 কোয়ালিফাই করে এসছো, তো 12 এ আমরা ওহমস ল জানি। ওহমস ল কি? ভি ইকুয়ালস টু আই আর, মানে যদি ভোল্টেজ আর কারেন্টের রেসপেক্টে তুমি প্লট করো, মানে প্লট করলে সব সময় ডেল ভি বাই ডেল আই, তাই তো? তাহলে এখানে ভি হবে, এখানে আই হবে। তাহলে এই যে কারেন্ট, এই যে এটা আর এইটা, মানে চেঞ্জ ইন ওয়াই, চেঞ্জ ইন এ ওয়াই বাই চেঞ্জ ইন এক্স। ধরো দুটো আমি পয়েন্ট নিলাম, তাহলে এই দুটোর মধ্যে যে স্লোপটা হবে, স্লোপটা হচ্ছে আর। সাপোজ ভি টু মাইনাস ভি ওয়ান করি, আর এখানে আই টু আই ওয়ান করি, আর আই টু করি। তাহলে এই এই ডিস্টেন্সটা কত? ডেল ভি। ডেল ভি মানে ভি টু মাইনাস ভি ওয়ান। এই ডিস্টেন্সটা কত? আই টু মাইনাস আই ওয়ান। আই টু মাইনাস আই ওয়ান মানে কি? ডেল আই। তাহলে এই দুটোর যে রেশিও সেটা হচ্ছে আমার স্লোপ। স্লোপটা আমার কি দিচ্ছে? স্লোপটা নাথিং বাট ডেল ভি বাই ডেল আই, দ্যাট ইজ আর। মানে আলটিমেটলি তুমি ভি বাই আই ইকুয়ালস টু আর, মানে যেটাই হচ্ছে আমাদের ছোটবেলাকার ওহমস ল। আর এখান থেকে দেখতে পাচ্ছ ভিটা আই এর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, মানে ভি বাড়ছে মানে আইও বাড়ছে, দুটোর মধ্যে কোনো রকমের ফেজ ডিফারেন্স নেই। দ্যাটস ওয়াই রেজিস্টার একটা লিনিয়ার কম্পোনেন্ট। যদি তোমাকে বলে গিভ আ এক্সাম্পল অফ আ লিনিয়ার সার্কিট এলিমেন্ট, তুমি কি দেবে? পিওর রেজিস্টার। পিওর রেজিস্টার ইজ আ পিওর লিনিয়ার এলিমেন্ট। ঠিক আছে, এই জিনিসটা আই গেস তোমাদের কাছে ক্লিয়ার। দেখে নাও, এটা খুব দেওয়া আছে। এবার হচ্ছে ইন্ডাক্টর নিয়ে আমরা কথা বলবো, আর মানে রেজিস্টার নিয়ে কথা বলবো। ইন্ডাক্টর আর ক্যাপাসিটার, সরি, এই দুটোই হচ্ছে মেমোরি স্টোরিং এলিমেন্ট, মানে মেমোরি স্টোরেজ করে। মানে মেমোরি বলতে ইন্ডাক্টর তোমার ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ অফ কারেন্টকে অপোজ করে, আর ক্যাপাসিটার কি হয়? ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ অফ ভোল্টেজকে। মানে তুমি যদি কারেন্ট মানে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে হঠাৎ করে ইনস্ট্যান্টেনিয়াসলি কারেন্টটা চেঞ্জ হয়ে যায়, তাহলে ও সেই জিনিসটাকে অপোজ করবে। আর ক্যাপাসিটার কি? যদি ক্যাপাসিটারের মধ্যে যদি ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করা হয়, তার মধ্যে যদি ভোল্টেজ হঠাৎ করে চেঞ্জ করা শুরু করো, তাহলে ওই ক্যাপাসিটার সেই চেঞ্জ ইন ভোল্টেজটাকে ও অপোজ করবে। এবার এই জিনিসটাকে খুব ক্লিয়ারলি এখানটা ডেসক্রাইব করে লেখা আছে যে পাওয়ার ফ্যাক্টর বা পাওয়ার ট্রায়াঙ্গেল, এই সমস্ত জিনিসপত্রগুলো লাগবে। আরএল সার্কিট মানে কি? একটা রেজিস্টিভ কম্পোনেন্ট আছে, একটা ইন্ডাকটিভ কম্পোনেন্ট আছে। মানে কিরকম আরএল সার্কিটের ডায়াগ্রামটা কি? এই একটা এসি এসি, আচ্ছা তোমাদের দু রকম মানে সমস্ত রকম পাওয়ার সোর্স মানে দেখে রাখবে, ডিসি সোর্স আর এসি সোর্স। ডিসি বলতে বোঝায় পজিটিভ নেগেটিভ, শুধুমাত্র ডিরেক্ট বা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স লাইক 9 ভোল্ট 10 ভোল্ট হোয়াট এভার ভোল্টেজ সোর্স, মানে ডিসি কারেন্ট প্রোভাইড করছে, তারা হচ্ছে এই ডিসি ভোল্টেজ সোর্স। ডিসি ভোল্টেজ সোর্সের এক্সাম্পল এরকম টাইপসের নোটেশন দিতে পারো। আর এসি মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, মানে সাইনোসয়েডাল কোসাইনোসয়েডাল হোয়াট এভার কিছু। এবার এটারও ঠিক এই প্লাস মাইনাস পোলারিটিটা দেবে, তাহলে তুমি বুঝতে পারবে যে কখন পজিটিভ থেকে নেগেটিভ মানে কোন সাইকেলটা হচ্ছে। এইটা হচ্ছে এই সিম্বলটা, সিম্বলিক্যাল জিনিসটা হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট বা এসি সোর্সের বেসিক সিম্বল। তাহলে এসি সোর্স এরকম এঁকে দিলে। আর যেহেতু এটা আরএল সার্কিট মানে
রেজিস্টার থাকবে, আর কি থাকবে, ইন্ডাক্টর থাকবে। এল হচ্ছে এই, আচ্ছা এটাকে জিনিসটা উল্টো করলে ব্যাপারটা সুন্দর লাগে। তাহলে এই ব্যাপারটা হচ্ছে তোমার রেজিস্টার, এই ব্যাপারটা হচ্ছে তোমার ইন্ডাক্টর। এবার গল্পটা আরেকটু সুন্দর, কারেন্ট যাচ্ছে আরামসে খুব সুন্দরভাবে হেলতে দুলতে এখান থেকে গেল পজিটিভ থেকে নেগেটিভের দিকে। এবার টোটাল সার্কিটটা কমপ্লিট করলো, কারেন্টটা গেল আই অফ টি। এবার তার সাথে সাথে এইটুকুনি তো আমাদের জানা আছে যে রেজিস্টার এই দুটো আর আর এল দুটো মানে সিরিজে কানেক্ট করা আছে, কারণ এটার ফার্স্টে স্টার্টিং এর সাথে এটার এন্ড, আর এল এর মানে আর এর যেটা এন্ড এল এর সেটাই ফার্স্ট। এবার এই দুটো জিনিস একবারে কানেক্ট করা আছে, আর দুটো এন্ড দুটোর মধ্যে শর্ট করা নেই, তার মানে এটা সিরিজে আছে। সিরিজে থাকা মানে কি দুটোর মধ্যে কারেন্ট সেম হবে বাট ভোল্টেজটা ডিফারেন্ট হয়ে যাবে। ভোল্টেজটা কি হয়ে যাবে, দুজনের মধ্যে খাবে দুজন ডিফারেন্ট। আর এর অ্যাক্রসে আলাদা ভোল্টেজ ড্রপ পড়বে, আর এল এর অ্যাক্রসে আলাদা ভোল্টেজ ড্রপ পড়বে, ভিএল আর ভিআর। আর যতটা ভোল্টেজ তুমি পাস করছো, যতটা তোমার মানে খাবার দেওয়ার প্রবাবিলিটি হয়েছে, মানে ক্ষমতা রয়েছে, ঠিক ততটাই। সাপোজ তোমার কাছে 10 টাকা আছে, 10 টাকা যদি দুজনের মধ্যে ভাগ করতে হয়, আইদার তুমি আর একজনকে 8 টাকা দেবে, নয়তো একজনকে 2 টাকা দেবে, হয়তো দুজনকেই 5 টাকা দেবে, মানে যেরকম ভাবে কম্বিনেশন হয় সেরকম ভাবে দেবে। আর দুজনের কম্বিনেশনটাকে যদি অ্যাড করি, তাহলে আমি টোটাল ভোল্টেজটা পেয়ে যাব। মানে টোটাল ভি মানে কি, ভি আর ভি এল, এটা হচ্ছে আর এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, এটা হচ্ছে এল এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ। দুটোকে যদি অ্যাড করি তাহলে অ্যাকর্ডিং টু দ্য ভোল্টেজ ডিভিশন দুটো মানে সরি কেভিএল, তাহলে এই দুটো মানে ভোল্টেজ ইকুয়ালি ড্রপটা তুমি এখান থেকে দেখতে পাবে, আর কারেন্টটা এরকম ভাবে আরামসে সুন্দরভাবে ফ্লো করছে। আর এবার গল্পটা হচ্ছে যখন এসি সার্কিটে আমরা কথা বলবো, তখন আমরা জেড বা ইম্পিডেন্স নিয়ে দেখবো। এবার ইম্পিডেন্স কেন, এই যে আমাদের একটা অন্য প্যাসিভ কম্পোনেন্ট সি এল আর সি জুড়ে গেছে, তার মধ্যে আবার ফ্রিকোয়েন্সিটা অ্যাড হয়ে গেছে, এইটাকে বলা হয় রিঅ্যাক্টেন্স পার্ট। রিঅ্যাক্টেন্স মানে হচ্ছে এল, যেটা ওমেগা মানে হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির সাথে ভ্যারি করছে। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝায়, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইজ নাথিং বাট ইয়োর 2 পাই এ ফ্রিকোয়েন্সি, তার সাথে 2 পাই কে যদি তুমি মাল্টিপ্লাই করে দাও, তাহলে সেই জিনিসটাই হয়ে যাবে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এবার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যত বাড়বে, তোমার রিঅ্যাক্টেন্স, ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্সও ঠিক ততই ধারাধার বাড়তে থাকবে। আর এই দুটোর মধ্যে একদম লিনিয়ার মানে রিলেশনশিপ। আর এটাও দেখতে পারো যে এখান থেকে ওমেগা যদি 0 হয়ে যায়, তাহলে রিঅ্যাক্ট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এটা কাইএল 0 হয়ে যাবে। যদি ওমেগাটাকে তুমি বাড়াতে বাড়াতে এরকম ইনফাইনাইটের দিকে ট্রেন্ড করে দাও, তাহলে দেখতে পাচ্ছ ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সটাও ইনফাইনাইট দিকে ট্রেন্ড করছে। জিরো কোনো সার্কিটের জিরো ইম্পিডেন্স বা জিরো রেজিস্ট্যান্স করার মানে হচ্ছে সেটার মধ্যে কন্ডাক্টিভিটি খুব হাই, তোমাকে থামানোর কেউ নেই, ইউ আর থ্রু, মানে কোনো রকম অবস্ট্রাকশন নেই, পুরো একদম মানে স্মুথলি গাড়ি চলছে। গাড়ি মানে রাস্তার মধ্যে বাম্পার থাকলে তুমি ব্রেক চলবে, তারপরে হচ্ছে খানাখন্দ থাকলে ওইগুলো রেজিস্ট্যান্স ক্রিয়েট করে। ঠিক যদি কোনো খানাখন্দ না থাকে, তাহলে গাড়ি মোলায়েম সাই সাই করে এগোবে। সেটাই হচ্ছে তোমার কাইএল, সেটাই হচ্ছে তোমার রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স যদি 0 হয়, তাহলে তোমার কন্ডাক্টিভিটি খুব হাই, মানে স্পিড হাই স্পিডে চলে যেতে পারো। এবার এই জন্য এইটাকে বলা হয় শর্ট সার্কিট। আর ইনফাইনাইট মানে খুব যদি খানাখন্দ হয়, বা মানে দুটো পয়েন্টের মাঝখানে যদি কোনো পাতি না থাকে, মানে হাওড়া ব্রিজ আর কলকাতা দুটো, মানে হাওড়া ব্রিজ যেমন হাওড়া আর কলকাতাকে দুটোকে কানেক্ট করে, এই ব্রিজটাই না থাকতো তাহলে কানেক্ট হতো না। মানে দুজনের মধ্যে দুটো পয়েন্টের মাঝখানে ওপেন সার্কিট আছে। ওপেন সার্কিট মানে ইম্পিডেন্স হচ্ছে একদম পুরো হাই, বা এটাকে ওসি বলা হয়, কোনো কারেন্ট এর মধ্যে ফ্লো করবে না। মানে আমি যদি ওমেগাটাকে বাড়াতে বাড়াতে ইনফাইনাইটের দিকে টেন্ড করি, তাহলে আমার এই সার্কিটটাও ওপেন সার্কিট হয়ে যাবে, মানে ইন্ডাক্টরটা অ্যাজ এ ওপেন সার্কিটের মতো কাজ করবে। যদি এটা ডিসি বা কোনো ফ্রিকোয়েন্সি না দেওয়া হয়, ডিসি সার্কিটে ওমেগা 0 ইজ নাথিং বাট ডিসি। আর যত ওমেগা তুমি বাড়াচ্ছ, মানে সেটা সাইনোসয়েডাল ফ্রিকোয়েন্সিটাকে বাড়াচ্ছ। এবার সেটা করতে করতে যদি ইনফাইনাইটের দিকে টেন্ড করে দাও, তাহলে ইন্ডাক্টরটা খুলে অ্যাজ এ ও মানে কাজ করবে ওপেন সার্কিটের মতো। এই হচ্ছে গল্প। তাহলে আই গেস অনেকে বুঝতে পারছো। মানে কিছু যদি সমস্যা হয় আমাকে কাইন্ডলি জানাতে পারো এই কমেন্ট সেকশনের ভিতরে। কাইএলটা হচ্ছে এই, ট্যান ফাইটা হচ্ছে এই দুটোর মাঝখানে অ্যাঙ্গেল। এবার অ্যাঙ্গেলটা এখানে বার করে দেখানো হয়েছে, দেখতে পারো। আই গেস আমি বার করা না হয়ে থাকে, আমি জিনিসটা নিয়ে একটুখানি ডিসকাস করে দেবো, মানে হালকা হালকা করে ওপর দিয়ে।
জাস্ট জিনিসটা কিভাবে হয়। ট্যান ফাই মানে হচ্ছে কাইএল আর আর দুটোর মাঝখানে যে মানে কি বলবো ডিস্টেন্স, সেটাই হচ্ছে আমার পাওয়ার, মানে কি বলবো এসি সার্কিটের আর এল সার্কিটের জেনারেল ইকুয়েশন। এবার যদি আমাকে কারেন্ট বার করতে দেয়, কারেন্ট বার করবে কিভাবে, কারেন্ট মানে হচ্ছে ওহমস ল ভি বাই আর। এবার এখানে জেড মানে কি, জেড মানে হচ্ছে রুট ওভার আর স্কোয়ার প্লাস কাই এল স্কোয়ার। কাই কিরকম লিখতে হয়, এরকম ভাবে একটুখানি গ্রিক লেটার কাই তো এক্স এর মতো লিখে দেবে না, একটুখানি বেঁকিয়ে টেরিয়ে লিখবে এই জিনিসটা, আর লিখে দেবে কাই মানে কি। আর এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে কোনো নোটেশন ইউজ করলে সেই নোটেশনটা কি মিনিং মানে তার কি সিম্বল বা তুমি কি হিসাবে সেটাকে নিয়েছো পাশে সেটাকে মেনশন করে দেবে। আর নয়তো আদারওয়াইজ মানে যদি জেনারেল এরকম কাই ফাই তারপরে ফাই এই সমস্ত জেড ফেড এগুলো লিখে দাও, তাহলে তুমি পাশে লিখে দাও অল সিম্বলস ক্যারি দেয়ার অরিজিনাল মানে অ্যাজ ইউজুয়াল মিনিং, সেটা লিখে দিলে তোমার এক্সামিনার বুঝতেও তোমার সুবিধা হবে। এবার হচ্ছে নেক্সট জিনিস হচ্ছে আর স্কোয়ার প্লাস কাই এল তার হোল স্কোয়ার, এটা হচ্ছে কারেন্টের ইকুয়েশন। আর এখান থেকে দেখে বুঝতে পারছো যে কারেন্ট ল্যাগস ভোল্টেজ বাই অ্যাঙ্গেল ফাই, মানে কারেন্টটা এখানটায় ফাই অ্যাঙ্গেলে ল্যাগ করেছে মানে পিছিয়ে আছে, পিছিয়ে মানে ল্যাগ করা মানে হচ্ছে পিছিয়ে থাকা, মানে তুমি বাকিদের থেকে পিছিয়ে আছো মানে তুমি ল্যাগ করে আছো। এই ব্যাপারটা এই যদি কোনো একটা ইন্ডাক্টার সার্কিট থাকে, ইন্ডাক্টার সার্কিট এই জিনিসটা বোঝায়। আচ্ছা, কারোর যদি কোনো ডাউট বা কোনো প্রবলেম থাকে, যারা যারা দেখছো একটুখানি কাইন্ডলি একটু লাইকটা করে দিও, আর কমেন্ট সেকশন আমাদের জানাও যে কি কি জিনিসপত্র তোমরা চাইছো, আর তোমাদের এন্ড থেকে কোনো কোয়ারিজ বা কোনো কিছু থাকলে তাও সঙ্গে সঙ্গে আমাকে জানাতে পারো। আমি যতক্ষণ আছি আমি চেষ্টা করব সেইগুলো নিয়ে ডিসকাস করা। তাহলে এটা ডিরেক্ট যদি একটা ইয়ে লিখতে হয়, আর হচ্ছে আরসি সার্কিট, আরসি সার্কিটের মধ্যে কি, আরসির মধ্যে এরকম একটা এসি কারেন্ট সোর্স থাকছে, রেজিস্ট্যান্স থাকছে, তার সাথে ক্যাপাসিটেন্স থাকছে। এই দুটো জিনিস একসাথে যখন কানেক্ট হবে থাকবে, তাহলে কি এটা আর, এটা হচ্ছে সি, সি মানে হচ্ছে এই ক্যাপাসিটেন্স, আর দুটোর মাঝখানে এই হচ্ছে ভোল্টেজ, এই ভিআর প্লাস ভিসি করলে তোমার এই টোটাল জিনিসটা বেরোচ্ছে। এবার কাইসি মানে কি, কাইসি মানে হচ্ছে রিঅ্যাক্টেন্স অফ দ্য মানে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স। কাইসি ইজ নাথিং বাট ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স, ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স। এটা কিভাবে ডিফাইন করে, 1/ωc। মানে এই জিনিসটা ঠিক এল এর উল্টো, মানে ওমেগা যদি যত বাড়াবে, ব্যাপারটা এখান থেকেও ক্লিয়ার হয়ে যাবে। ওমেগা যদি 0 হয় মানে কোনো অ্যাজ এ ডিসি ডিসি সোর্স যদি ইউজ করো, তাহলে কি হচ্ছে কাইসির ভ্যালু 1/0, মানে ইট টেন্স টু ইনফাইনাইট, ইনফাইনাইট। মানে এই যদি ডিসি সার্কিটে ক্যাপাসিটেন্স অ্যাজ আ কিসের ওপর কিসের মতো ইউজ করে, অ্যাজ আ শর্ট সার্কিট। যে কোনো ডিসি সার্কিট বা ডিসি কম্পোনেন্ট মানে ডিসি সোর্স লাগালে ক্যাপাসিটার সবসময় একটা শর্ট সার্কিটের মতো বিহেভ করে। আর যত ওমেগাটা ইনফাইনাইট দিকে টেন্ড করবে সেটা, সরি সরি ইনফাইনাইট মানে হচ্ছে নট ওপেন সার্কিট, শর্ট সার্কিট নয়, ওপেন সার্কিট। কাইসিটা ইনফাইনাইট মানে হচ্ছে ওপেন সার্কিটের মতো রিলেট করবে। আর হচ্ছে কাইসি যদি ইনফাইনাইট দিকে যায় মানে 1/ইনফাইনাইট মানে 0, তখন সেটা শর্ট সার্কিট হবে। মানে তুমি যত ফ্রিকোয়েন্সিটা বাড়াবে, ক্যাপাসিটারটা অ্যাজ আ শর্ট সার্কিট বা একটা কন্ডাক্টরের মতো কাজ করবে, মানে একটা মানে কপার ওয়্যারের মতো কাজ করবে। কন্ডাক্টর যার কন্ডাক্টিভিটি মানে ইনফাইনাইট, মানে প্র্যাকটিক্যালি তো ইনফাইনাইট বলা সম্ভব নয়, মানে কন্ডাক্টরের মতোই বিহেভ করবে। আর কাইসি যদি মানে 0 হয়, মানে ইনফাইনাইট হয়, ইনফাইনাইট মানে ওপেন সার্কিট, ওপেন সার্কিট মানে কোনো মানে হিউজ রেজিস্ট্যান্স, মানে কোনো কারেন্ট ফ্লো হবে না। এ হচ্ছে মানে ডিসি সার্কিটে ক্যাপাসিটার অ্যাক্ট অ্যাজ এ ওপেন সার্কিট। এটা একটা বড় ভালো সুন্দর স্টেটমেন্ট। এই যে কাইসি মানে লিখে দিয়েছে দেখো, আর ট্যান ফাই মানে এই হচ্ছে নেগেটিভ কেন, বিকজ আমাদের কারেন্টটা ভোল্টেজকে লিড করছে, মানে ভোল্টেজটা তার আগে বেরিয়ে চলে গেছে। এটার একটা ফেজার ডায়াগ্রাম আই গেস মানে আঁকা আছে, আঁকা নেই, আমি সুন্দর করে এঁকে দিচ্ছি, জিনিসটা বুঝতে সুবিধা হবে তোমাদের। বলো তোমাদের তোমাদের এন থেকে বুঝতে সমস্যা হচ্ছে না তো, সবকিছু অডিও ভয়েস সবকিছু ক্লিয়ার ফিয়ার শোনা যাচ্ছে তো? কাইন্ডলি একটুখানি আমাকে জানাও, অনেকে আসছো চলে যাচ্ছ কিন্তু কোনো কথা বলছো না, ওটা একটু দুঃখের জিনিস। আচ্ছা, এবার বক্তব্য অন্যদিকে, এই হচ্ছে যদি তুমি
এই হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের জেনারেল ইকুয়েশন। সরি, ফেজার ডায়াগ্রামটা কিরকম, ঠিক ভেক্টর নোটেশন যেরকম আমরা দিই সেরকম ভেক্টর নোটেশনটা দিয়ে আমাদের ফলো করতে হবে। এটা ওপর দিকে আমাদের ভিএল, ভিএল মানে হচ্ছে ইন্ডাকটিভ, মানে ভিএল ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজ, আর এইটা হচ্ছে আমাদের রেজিস্টারের ভোল্টেজ মানে ভোল্টেজ অ্যাক্সিস, আর এটা হচ্ছে ভিসি মানে ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর, আর দুটোর মাঝখানে ফাই হচ্ছে অ্যাঙ্গেল। আর এইটা হচ্ছে হাইটটা, হাইটটা তোমার কাছে ভিএল পেয়ে গেছো, এটা হচ্ছে মাইনাস ভিসি পেয়ে গেছো হোয়াট এভার, আর এইটা হচ্ছে তোমার ভি। তার মানে এখান থেকে তুমি মানে প্রত্যেকটা দেখতেই পারো যে ভিএল ভিসি দুটোর মধ্যে জেনারেল ইকুয়েশন বা রিলেশনশিপ যেরকম রয়েছে। এটা কারেন্টটা সবসময় এই অ্যাক্সিসের রেসপেক্টে হয়, মানে কারেন্ট, কারেন্ট আর ভোল্টেজ এটা দুটো একদম প্যারালাল মানে সেম রেজিস্টারের ক্ষেত্রে, কারণ ওটা লিনিয়ার রিলেশনশিপ ফলো করে। আর ক্যাপাসিটার, ক্যাপাসিটার দেখছো এই এর মধ্যে ভোল্টেজ ল্যাগে আছে আর এখানটায় ভোল্টেজ লিডে আছে, ভোল্টেজটা লিড করেছে 90 ডিগ্রি আর এ ল্যাগ করেছে হচ্ছে মাইনাস 90 মানে 90 ডিগ্রি। মানে কারেন্টটা ভোল্টেজকে লিড করছে ফর দ্য আরসি সার্কিট, আর ফর দ্য আরএল সার্কিটের জন্য ভোল্টেজ লিড করছে, ভোল্টেজটা লিডিং। আরসি সার্কিটে কারেন্ট ইজ লিডিং, মানে এ হচ্ছে ক্যাপ্টেন বা লিডার। আর আরএলসি সার্কিটের জন্য তাহলে কি হবে, আরএলসি সার্কিটে সবাই মিলে যাবে, মিলে গেলে সব একটা খুব সুন্দর জবা খিচুড়ি তৈরি করে দেবে। এই হচ্ছে জেড, জেড হচ্ছে তোমার টোটাল আরএলসি সার্কিটের ইম্পিডেন্স। সার্কিটের ইম্পিডেন্স এরকম ভাবে বার করা হয়, আর হচ্ছে তোমার মানে পিওর, মানে পিওর টার্মস, মানে পিওর, এর মধ্যে কোনো ভেজাল নেই, মানে পিওর রেজিস্টিভ কম্পোনেন্ট। আর এটা হচ্ছে তোমার রিঅ্যাক্টেন্স বা রিঅ্যাক্টেন্স কম্পোনেন্ট। এবার এটাকে যদি তুমি রিয়েল পার্ট ইমাজিনারি পার্টের টার্মসে লেখো, আরামসে সুন্দরভাবে লিখতে পারো। আর ইকুয়ালস টু এটা ওমেগা এল লিখবে, আর এটা 1/ওমেগা সি লিখবে, আর তার মাথায় স্কোয়ার দিয়ে দেবে। এটাই একদম পুরো ফরম্যাটটা, খুব সুন্দর ফরম্যাটে জিনিসটা দাঁড়িয়ে গেল। আর ফাই বলতে কত, এই দুটোর মাঝখানে যে ডিফারেন্স, সেটা অ্যাঙ্গেলের ডিফারেন্সটা যে কাইএল মাইনাস কাইসি, এই হচ্ছে তোমার ট্যান ফাই, মানে দুটোর মিডিয়াম মানে ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেলটা। এবার এসি প্যারালাল সার্কিট, এটা হচ্ছে সিরিজ সার্কিটের জন্য, প্যারালাল সার্কিটের জন্য ঠিক সেম হবে, মানে সেম নয়, মানে প্যারালাল সার্কিটে এই জিনিসটা একটুখানি ইম্পর্টেন্ট, কোনো একটা প্যারালাল কম্বিনেশন থাকলে কি হয়, সিরিজের জন্য যেমন থাকে রেজিস্টারটা, মানে প্রত্যেকটা রেজিস্টারের মধ্যে অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স, ভোল্টেজটা ডিভাইড হয়ে যায়, কারেন্টটা সেম থাকে। বাট প্যারালাল সার্কিটের জন্য প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্টটা ডিফারেন্ট হয়ে যায়। সাপোজ এই ব্রাঞ্চের কারেন্ট I1, এই ব্রাঞ্চের কারেন্ট I2, ডিপেন্ডিং অন দ্য ভ্যালুজ অফ দ্য R1 অ্যান্ড R2। এবার R1 আর R2 যদি সেম হয়ে যায় তাহলে দুটো ব্রাঞ্চের কারেন্টও সেম হয়ে যাবে। এবার যেই এক ব্রাঞ্চের আর এর ভ্যালুটা যত বেশি হবে, কারেন্ট তার মধ্যে কম যাবে, অপোজিট ব্রাঞ্চে তার মধ্যে কারেন্টটা বেরিয়ে চলে যাবে। আর দুটো কারেন্ট যদি সাম করো, মানে এইখান থেকে I1 যাচ্ছে, এখান থেকে I2 আসছে, মানে টোটাল কারেন্ট ঠিক এই I1 প্লাস I2, মানে যতটা সোর্স তোমাকে কারেন্ট পাঠাচ্ছে ঠিক ততটা সোর্সই তুমি পেয়ে যাচ্ছ। এটাকে বার করার খুব ভালো জিনিস হচ্ছে এই জিনিসগুলো আমাদের নোড ইকুয়েশন বা নোডাল ইকুয়েশন, এই জিনিসগুলো আমাদের পড়তে হয়, যেটা ফার্স্ট চ্যাপ্টারে তোমাকে মানে অ্যাজ এ অ্যাসাইনমেন্ট আমি দিলাম, তুমি ওটা পড়বে। মানে নোড ইকুয়েশন, নোড ভোল্টেজ কিভাবে বার করতে হয় কেসিএল দিয়ে, কারেন্ট কিরচফস কারেন্ট ল, আর হচ্ছে কেভিএল দিয়ে কিভাবে একটা সার্কিটে বা কোনো একটা লুপের মধ্যে কারেন্ট বার করা যায়, নোড ভোল্টেজ, আর হচ্ছে মেশ কারেন্ট, সবকিছু ওখান থেকে মানে কি কি টেকনিক্স আছে সেইগুলো একটুখানি তোমাকে পড়তে হবে। তাহলে আরএল প্যারালাল সার্কিটের জন্য এইখানে রেজিস্টার আর আছে, এখানটায় প্যারালালে তোমার ক্যাপাসিটেন্স রয়েছে, মানে ইন্ডাক্টার এরকম ভাবে জুড়ে দিয়েছে, তার মানে হচ্ছে ঠিক এরকম টাইপের সার্কিটটা রয়েছে। দেখো আই গেস দেখা যাচ্ছে কিরকম ভাবে রয়েছে। এইটা হচ্ছে তোমার জাস্ট তোমার বক্তব্য হচ্ছে এই ভোল্টেজ সোর্স, ভোল্টেজ সোর্সের সাথে কি কানেক্ট আছে, একটা রেজিস্টার কানেক্ট আছে, আর একটা কি কানেক্ট আছে, তোমার ইন্ডাক্টার কানেক্ট আছে। ইন্ডাক্টার কিরকম দেখতে হয়, ঠিক এরকম, এটা হচ্ছে তোমার রেজিস্টার, এটা হচ্ছে তোমার এল হচ্ছে ইন্ডাক্টার, আর তার মধ্যে থেকে কারেন্ট যাচ্ছে কত আই, এটার মধ্যে কত কারেন্ট যাচ্ছে আর আই আর, এটার মধ্যে কত কারেন্ট যাচ্ছে আই এল। ঠিক, তাহলে এবার যদি তোমাকে টোটাল কারেন্ট বার করতে হয়, টোটাল কারেন্ট মানে কি,
আইআর প্লাস আইএল, দুটো ব্রাঞ্চে যতটা তুমি দেবে ততটাই পাবে, ঠিক দুটো একদম ব্রাঞ্চ অ্যাড হয়ে যাচ্ছে, অ্যাড হয়ে ঠিক সেম জিনিসটাই ফিরে আসছে। এবার প্রত্যেকটা প্যারালাল রয়েছে, প্রত্যেকটার অ্যাক্রসে ভোল্টেজ কিন্তু ইকুয়াল, মানে ভিআর যা ঠিক ভিএলও ঠিক তাই, মানে অ্যাক্রসে ভোল্টেজ সেমই রয়েছে, কারণ এই ভোল্টেজটা দুটো নোডের মাঝখানে কানেক্ট হয়েছে। আর আইআরটা তাহলে এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে ভি বাই আর, আর এল এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে ভি বাই এক্সএল। এটার ইম্পিডেন্স যেটা ছোটবেলাকার হোমস ল যেটা বলে দিয়েছে, ভি ইকুয়ালস টু আইআর, আই ইকুয়ালস টু ভি বাই আর। এখানে যেহেতু ইন্ডাক্টরের জন্য কোনো আইআর আর তো হয় না, মানে রিঅ্যাক্টেন্স পার্টটা তুমি এখান থেকে আরামসে বলে দিলে। এবার রেজাল্টেন্ট কারেন্ট কি করতে হয়, রেজাল্টেন্ট মানে বলতে কিছুই না, যে ম্যাগনিটিউডটা নিচ্ছে এই দুটো নিলে। আর যেহেতু তোমার কারেন্টটা মানে ইন্ডাক্টরের জন্য আর এল সার্কিটের জন্য কারেন্টটা মানে ভোল্টেজের থেকে 90 ডিগ্রি ফেজ ল্যাগে থাকে বা ভোল্টেজটা লিড করে বলে কস 90 ডিগ্রি এখানে বসিয়ে দিয়েছে। আর কস 90 ডিগ্রির ভ্যালু তোমার 0, তার মানে এই টোটাল টার্মসটা 0 হয়ে গেল, পড়ে থাকলো কি আইআর প্লাস আইএল প্লাস স্কোয়ার। তাহলে ফেজার ডায়াগ্রামটা কি রিপ্রেজেন্ট করছে, ফেজার ডায়াগ্রাম তোমার কোথায় গেল, আর এল সার্কিটের ফেজার ডায়াগ্রাম সবসময় তাহলে এটাই রিপ্রেজেন্ট করে যে আরএলসি সার্কিটের তোমার কারেন্টটা ল্যাগিং। এই হচ্ছে তোমার মেন বক্তব্য। আর হচ্ছে এবার সিরিজ প্যারালাল কম্বিনেশন, দুটোকে তুমি অ্যাডও করে দিতে পারো, মানে প্রত্যেকটা সিরিজ সার্কিট আর প্যারালাল সার্কিট দুটোর মধ্যে কম্বিনেশন করতে পারো, দুটোর মধ্যে মানে ইম্পিডেন্সটাকে কনভার্ট করতে পারো, ফেজার অ্যাডিশন করতে পারো। যদি ফেজার সেম ডিরেকশনে থাকে অ্যাড হয়ে যাবে, অপোজিট ডিরেকশনে থাকে ভেক্টর যেমন অপোজিট ডিরেকশনে থাকলে এই এ ভেক্টর আছে, এ বি ভেক্টর আছে, ডিরেকশন অপোজিট মানে এবার যেই ভেক্টর দুটোর মাঝখানে যার ম্যাগনিটিউড বেশি সে মানে আগে হবে, আর নেক্সট স্টেটটা তার থেকে মানে মাইনাস হয়ে যাবে, সাবস্ট্রাক্ট হয়ে যাবে। আর দুটোর ভেক্টরের যদি সেম ডিরেকশনে থাকে তাহলে দুটোর মধ্যে অ্যাডিশন হয়ে যাবে, মানে এটা ভেক্টর অ্যাডিশনের জিনিসপত্রগুলো একটুখানি দেখতে হবে হালকা করে। আর অ্যাক্টিভ পাওয়ার অ্যাপারেন্ট পাওয়ার বার করতে গেলে কি করতে হয়, এইটা হচ্ছে আমাদের রিয়েল অ্যাক্সিস। অ্যাক্টিভ পাওয়ার মানে কিছুই না, রেজিস্টারের জন্য যেই পাওয়ার ডেসিপেশন হয় ডিউ টু রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে তোমার অ্যাক্টিভ পাওয়ার বা রিয়েল পাওয়ার, একে বলতে পারো অ্যাক্টিভ বা রিয়েল পাওয়ার। আর রিয়াক্টিভ পাওয়ার কি, এটা হচ্ছে মানে যতটা ডেসিপেট করছে কার অ্যাক্রসে এল অ্যান্ড সি এর মধ্যে, ইন্ডাক্টরের ক্যাপাসিটরের মধ্যে, সেটাই হচ্ছে তোমার রিয়াক্টিভ পাওয়ার বা ইমাজিনারি পাওয়ার। মানে ইমাজিনারি পাওয়ারটা হচ্ছে তোমার এই ওয়াই অ্যাক্সিসের সাথে অ্যালাইন করে দিচ্ছে। আর এইটা দেখো নাও, অ্যাক্টিভ বা রিয়েল পাওয়ার কথাটার মানে এখান থেকেই বোঝা যাচ্ছে। ভিআই পাওয়ার মানে কি আমরা জানি, ভোল্টেজ অনেক রকম ভাবে লেখা যায়, ভোল্টেজ ইন্টু কারেন্ট, ভোল্টেজ ইন্টু কারেন্ট মানে হচ্ছে ভি ইন্টু আই। এবার আমার মনে হচ্ছে যে না এসব আমি উল্টো পাল্টা করবো না, আই মানে তো আবার আমার কাছে ভি বাই আর আছে, তাহলে ভি এর জায়গায় আই এর জায়গায় আমি ভি বাই আর বসিয়ে এখানে ভি স্কোয়ার বাই আরও বলতে পারি, এটা আমার কাছে জিনিস আছে। এবার বাট তাও যদি নাও পোষায় তাহলে কি করবে, ভি এর জায়গায় আই আর বসিয়ে দেবে, আর এখানে আই করে দেবে আই স্কোয়ার আর। তার মানে তিনটে ফর্মুলা এখান থেকে অ্যাড হয়ে যাচ্ছে। পাওয়ার মানে আমার ভি ইন্টু আই হতে পারে, ভি স্কোয়ার বাই আরও হতে পারে, আর আই স্কোয়ার ইন্টু আরও হতে পারে। তিনটের মধ্যে যে কোনো যা খুশি যা ইউজ করে নেবে। এবার এখানটায় অ্যাক্টিভ পাওয়ার, অ্যাক্টিভ বলতে রিয়েল পার্টটার কথা বলা হয়েছে বলে আমরা রিয়েল কম্পোনেন্ট মানে এই কসের টার্মটাকে আমরা জিনিসটাকে রিয়েল পাওয়ার হিসেবে ধরে থাকি। আর অ্যাক্টিভ পাওয়ার যদি বলা হয় মানে অ্যাপারেন্ট পাওয়ার বা রিঅ্যাক্টিভ পাওয়ার যদি বলা হয়, জেনারেলি তুমি দেখেও থাকবে যে কমপ্লেক্স কনজুগেট বা আমরা যখন কমপ্লেক্স টার্মস গুলো পড়েছিলাম যে 11-এ, কমপ্লেক্স ফাংশন, কমপ্লেক্স কিভাবে ফাংশনকে প্লট করতে হয়, যদি হালকা করেও মনে থাকে আমি একটুখানি বলে দিই যে কমপ্লেক্স কোনো একটা কমপ্লেক্স নাম্বার কিরকম ভাবে লেখা যায়। ধরো জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, এর মধ্যে একটা রিয়েল পার্ট থাকবে, জে ইন্টু ইমাজিনারি পার্ট থাকবে। এইটা কি তোমার, এটা হচ্ছে তোমার রিয়েল কম্পোনেন্ট বিকজ এর মধ্যে কোনো ইমাজিনারি পার্ট কানেক্ট নেই। এইটার মধ্যে দেখো যেটা হচ্ছে ইমাজিনারি পার্ট, যেটা জে এর ভ্যালু হচ্ছে √1-1, আর যেটার সাথে ভ্যালুটা কানেক্ট আছে সেটা ইটসেলফ রিয়েল, আর দুটোকে যদি একসাথে নেওয়া হয় তাহলে সেটা একটা ইমাজিনারি পার্ট তোমাকে দেবে, মানে ইমাজিনারি। তাহলে যদি এই দুটোর মাঝখানে এই দুটোকে আমাকে যদি রিয়েল অ্যাক্সিসে প্লট করতে হয়, কিভাবে প্লট করব, এই হচ্ছে আমার গল্প।
এইটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিসে আমরা রিয়েলকে প্লট করি, আর ওয়াই অ্যাক্সিসে আমরা ইমাজিনারি ভ্যালুকে প্লট করি। এখানে আমি দেখতে পাচ্ছি এক্স অ্যাক্সিসে আমার এ ঘর গেছে, ওয়াই অ্যাক্সিসে ওপরের দিকে আমার বি ঘর গেছে, তাহলে এ আর এই পয়েন্টটা হচ্ছে তোমার বি। তার মানে আমাকে কোনখান থেকে কত দূর যেতে হবে, এখান থেকে এতটা, এটা একবার গেলাম, আর দেন আমাকে কোনখান থেকে কত দূর পর্যন্ত যেতে হবে, এই এ থেকে বি অবধি যেতে হবে। তাহলে আমার রেজাল্টেন্টটা কতটা হলো, রেজাল্টেন্ট ইজ নাথিং বাট এই জিরো অরিজিন থেকে এর মধ্যে। এবার এটাকে যদি বার করতে হয় কিভাবে বার করব, এ আর এটা হচ্ছে আমার বি, তার মানে এটা হচ্ছে আমার নাথিং বাট জেড, জেড কে যদি বার করতে হয় রুট ওভার এ স্কোয়ার প্লাস এটা নাথিং বাট জেবি। তাহলে যদি আমাকে লিখতেই হয় এরকম ভাবে এ প্লাস জেবি, আর এটা তুমি ম্যাগনিটিউড ফ্যাগনিটিউড সবকিছু বার করতে পারো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে জেবি স্কোয়ার ডেফিনেটলি হবে এটা, জেবি তার হোল স্কোয়ার, তার মানে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যেখানে তোমার জে স্কোয়ার মানে কি, মানে জে স্কোয়ার মানে ইজ নাথিং বাট রুট ওভার -1 তার স্কোয়ার, মানে আলটিমেটলি তুমি -1 পাচ্ছ। মানে রিয়েল আর ইমাজিনারি পার্ট এরকম ভাবে তুমি আরামসে আলাদা আলাদা করে লিখতেই পারো। এই জিনিসটা এখানে বলা হয়েছে, রিয়েল কম্পোনেন্ট রিয়েল পার্টটার সাথে সবসময় কস ফাই থাকে, আর ইমাজিনারি পার্টের সাথে সাইন কম্পোনেন্ট থাকে। সেই জন্য রিয়েল পাওয়ারটার সাথে কস ফাই, আর ইমাজিনারি পার্টের সাথে সাইন ফাই। এই যে রিয়াক্টিভ পাওয়ার বা ইমাজিনারি পাওয়ার দুটোর মধ্যে যে কোনো একটা এরকম ভাবে দিতে পারে। আর দুটোকে কিভাবে মানে মানে ইউনিটটা কি, ইউনিটটা খুব ইম্পর্টেন্ট। ইউনিট হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার রিয়াক্টিভ, ফর রিয়াক্টিভ পাওয়ার জন্য VAR। এটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট। এইটা শর্ট কোশ্চেনে আসে, ইমাজিনারি পাওয়ার আর রিয়াক্টিভ পাওয়ার দুটোর মধ্যে দুটোর ইউনিট আমাকে বলো। ওয়াট আর একটা পাওয়ার, ওয়াট আর পাওয়ারের মধ্যে ইউনিটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা ভুলবে না। আর অ্যাপারেন্ট পাওয়ার মানে কি, দুটোকে যদি তুমি চুপচাপ অ্যাড করে দাও তাহলে তুমি এখান থেকে রেজাল্টেন্টটা অ্যাপারেন্ট পাওয়ারটা পেয়ে যাবে। এবার অ্যাপারেন্ট পাওয়ারটা কি, ইজ নাথিং বাট তোমার এই মানে হাইপোটেনিয়াসটা, আর হাইপোটেনিয়াসটা বার করাটা কোনো ব্যাপার তো তোমার কাছে লাগছে না। পি মানে তুমি জানো ভি কস ফাই, আর রিয়াক্টিভ পাওয়ারটা কি তোমার কিউ ইকুয়ালস টু VI সাইন ফাই। এবার তোমাকে যদি বার করতে হয় এই অ্যাপারেন্ট পাওয়ার মানে হচ্ছে এস, তাহলে এস মানে তুমি কি করবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। পি মানে কত তোমার, আচ্ছা আমি একটা আগের নতুন পাতাটাই করে দেখাই জিনিসটা। আচ্ছা তোমরা বুঝতে পারছো তো, একটুখানি আমাকে জানাও, ঘুম পাচ্ছে না তো, মানে অনেকক্ষণ হয়ে গেল, আমি এখানেই এন্ড করব জিনিসটা। আহ, বোঝা বোঝা যাচ্ছে তো, এইটা শুধু আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও। এইটা এইটা হচ্ছে আমাদের রিয়াক্টিভ পাওয়ার, আর এটা ইমাজিনারি পাওয়ার। ধরো এরকমই আমি ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, তাহলে এই দুটোর মাঝখানে তোমার জিনিসটা বার করতে বলেছে। এইটা ইমাজিনারি অ্যাক্সিস, এটা হচ্ছে কস ফাই বললাম, আর এটা হচ্ছে সাইন ফাই বললাম। তাহলে এই জিনিসটা কি, কিউ ইকুয়ালস টু VI সাইন ফাই। আর এটা কি আমার রিয়েল পাওয়ার বা ট্রু পাওয়ার, ট্রু পাওয়ার বলতে পারো, রিয়েল পাওয়ার বলতে পারো, সবকিছু এখানে বলা সম্ভব। এটা হচ্ছে কস ফাই। আর এটা কি তুমি বার করবে এস, মানে অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে এস মানে কি, এস ইজ নাথিং বাট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, মানে এস স্কোয়ার ডেফিনেটলি, মানে এটাকে তুমি রুট ওভার করতে হবে তোমাকে। তাহলে রুট ওভার পি মানে কি VI VI সাইন ফাই তার হোল স্কোয়ার, প্লাস এখানটা তুমি কি করবে VI কস ফাই তার হোল স্কোয়ার, দুটোর মাঝখানে। এবার তুমি কি করতে হবে, তোমাকে ভিআইটাকে তুমি এখান থেকে কমন নিলে তোমার কাছে কি পড়ে থাকবে, সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই। এটা এবার ছোটবেলা থেকে আমরা এই জিনিসটা তো জেনেই এসেছি, দুটো মানে হচ্ছে ইকুয়ালস টু 1। তাহলে রুট ওভার VI তার যদি স্কোয়ার করি তাহলে আলটিমেটলি তোমার কাছে কি পড়ে থাকবে, স্কোয়ার আর রুটটা কেটে উড়ে গেল, তাহলে এস ইকুয়ালস টু ভি ইন্টু আই। দেখো তো এই জিনিসটা ওখানে করে দেওয়া আছে কিনা, মানে এটাই বার করা আছে কিনা। আই গেস এইটাই থাকার কথা। চলো একটু দেখে নি, কোথা গেল এই তো, এস ইকুয়ালস টু VI। এটার মানে ইউনিট কি, ভোল্ট অ্যাম্পিয়ার। কেন, ভি এর জন্য হচ্ছে ভোল্ট, আর আই এর জন্য হচ্ছে অ্যাম্পিয়ার।
আর দুটোর মধ্যে মাল্টিপ্লিকেশন বলে ভোল্ট অ্যাম্পিয়ার বা ভিএ। এটাই তুমি তোমার ওয়াট মিটার তোমার মিটার বক্সে এই জিনিসটাই দেখতে পারো। আর পাওয়ার ফ্যাক্টরটা কিছুই না, এই পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে কতটা এফিসিয়েন্টলি কারেন্টটা কনভার্ট হচ্ছে ইউজফুল ওয়ার্কে, সেই জিনিসটাই বোঝানো হয়। মানে পাওয়ার ফ্যাক্টরের এটাই হচ্ছে মেন কাজ। আর হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কিছু না, শুধুমাত্র এটা ট্রু পাওয়ার, সেই জন্য ট্রু পাওয়ার ছাড়া তুমি মেজার করতে পারবে না, রিয়াক্টিভ পাওয়ার তো মেজার করা সম্ভব নয়। কস পাই এটা তোমার রিয়েল পোর্শনটাকে নেয়, আর পি মানে টোটাল পাওয়ার বাই এই ভিআই। এটা করলে তুমি আরামসে পাওয়ার ফ্যাক্টরটাকে এফিসিয়েন্টলি বার করতে পারবে। আর ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হলে কি হয়, পিওরলি রেজিস্টিভ হয়। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হলে কি হয়, ইন্ডাকটিভ লোড তার মধ্যে প্রেজেন্ট আছে। আর লিডিং পাওয়ার ফ্যাক্টর যদি থাকে তাহলে ক্যাপাসিটিভ লোড আছে। এটা হচ্ছে মানে যদি তোমাকে বলা থাকে, যদি একটা তোমার সার্কিট আছে, সার্কিটে তুমি পাওয়ার ফ্যাক্টর ইকুয়ালস টু 1 পেয়েছো, তার মানে তুমি কি প্রিটেন্ড করবে, তোমার কাছে কি আছে সার্কিটটার মধ্যে, তুমি বলবে তার মধ্যে পুরো পিওরলি রেজিস্টিভ, মানে রেজিস্ট্যান্স ছাড়া আর কোনো কম্পোনেন্ট এর মধ্যে নেই। যদি তোমাকে বলে যে সাপোজ ইউ হ্যাভ ওয়ান সার্কিট অ্যান্ড দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দিস সার্কিট ইজ ল্যাগিং, মানে মানে কম আছে, তার মানে তুমি তখন কি প্রিটেন্ড করবে, তুমি প্রিটেন্ড করবে যে সার্কিটের মধ্যে ডেফিনেটলি কোনো একটা ইন্ডাকটিভ লোড তার মধ্যে ইনডিউসড হয়েছে। আর যদি পাওয়ার ফ্যাক্টরটা লিডিং করে মানে এগিয়ে আছে, তাহলে তুমি ডেফিনেটলি এটা থেকে প্রিটেন্ড করতে পারো যে তোমার সার্কিটের ভিতরে একটা ক্যাপাসিটিভ লোড তার মধ্যে কানেক্ট আছে। এবার ক্যাপাসিটি প্রত্যেকটা জিনিসেরই আলাদা আলাদা মানে অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। এবার এই ক্যাপাসিটিভ লোড দেওয়ার জন্য কি হয়, মানে ইমপ্রুভ পাওয়ার ফ্যাক্টরটা বাড়ে। আর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর যদি থাকে তার মধ্যে তোমার ভোল্টেজ ড্রপটা ক্রিয়েট হয়, মানে অ্যাকর্ডিং মানে দুটো পয়েন্টের মাধ্যমে মাঝখানে পাওয়ার ফ্যাক্টরের যে ড্রপ। আর সব থেকে বেস্ট হচ্ছে যদি পাওয়ার ফ্যাক্টরটাকে ইউনিটি, মানে এটাই হচ্ছে সব থেকে ম্যাক্সিমাম, আর এটা করলে সব থেকে ভালো তুমি রেসপন্সটা পাবে। আচ্ছা, রেজোনেন্সটা আজকে আমরা এখানটা করছি না, মানে জাস্ট এই পর্যন্ত বলো একটুখানি কার কোনো ডাউট আছে কিনা, কারোর কোনো সমস্যা আছে কিনা। মানে অনেকটা পোর্শন আমরা টপিক 1টা কিন্তু কভার করে ফেলেছি এই এসি ফেজ সিস্টেমে। যা যা জিনিস অ্যাক্টিভ পাওয়ার হয়ে গেছে, রিঅ্যাক্টিভ পাওয়ার হয়ে গেছে, প্যারালাল সিরিজ হয়ে গেছে, অল্টারনেটিং কারেন্ট হয়ে গেছে, ফর্ম ফ্যাক্টর, আরএমএস, অ্যাভারেজ, জেনারেশন অল্টারনেটিং কারেন্ট, ইএমএফ, পাওয়ার ফ্যাক্টর সবকিছু আমরা এখান থেকে ডান করে ফেলেছি। দেখে নাও এখান থেকে তোমার সার্কিটের ম্যাক্সিমাম জিনিসপত্রগুলো এই রিয়েল পাওয়ার ফিয়েল পাওয়ার পর্যন্ত সব হয়ে গেছে। এই এতটা তোমার এখান থেকে কভার আপ হয়ে গেল। শুধুমাত্র আরএলসি কম্বিনেশন, সিরিজ, প্যারালাল সবকিছুই হয়ে গেল। রেজোনেন্সটা আমরা আজকে এইটা বাদ রাখলাম, নেক্সট ক্লাসে আমরা রেজোনেন্স নিয়ে ডিসকাস করব। বলো কেমন লাগলো, একটুখানি কাইন্ডলি একটু জানাও যে আমার আজকের ডিসকাশনসটা কিরকম লাগলো। প্রত্যেকটা টপিকস গুলো আমরা ধরে ধরে ডিসকাশনসটা করলাম। তাহলে যদি ভালো লেগে থাকে একটু কাইন্ডলি আমাকে জানাবে তোমার প্রত্যেকটা টপিকস গুলো বোঝা গেল কিনা। আর এই যে জিনিস আছে এইগুলো তুমি ডেফিনেটলি পেয়ে যাবে। আচ্ছা বলো। একটু কাইন্ডলি জানাবে, যদি কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে আমরা এখানেই জিনিসটাকে এন্ড করতেই পারি। বলো কোনো কোনো যদি ডাউটস কোনো রকমের কিছু। আর নেক্সট ক্লাসে আমরা এই রেজোনেন্সটাকে করব, রেজোনেন্সটাকে নিয়ে দেখবো, আর থ্রি ফেজ ব্যালেন্স সার্কিট নিয়ে কথাবার্তা বলবো, ভোল্টেজ কারেন্ট রিলেশনস গুলো বলবো, স্টার ডেল্টা কানেকশনস কিভাবে হয়, তারপরে স্টার ডেল্টা কনভার্সন কিভাবে করতে হয় প্রত্যেকটা সার্কিটের, এই জিনিসগুলো দেখবো। আর তোমাদের কাছে যেইটা একটা ইয়ে থাকবে, হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে তোমরা কেসিএল, কিরচফ কারেন্ট ল, কিরচফ ভোল্টেজ ল, এই জিনিসগুলো ভালো করে একটু দেখবে। কোন একটা সার্কিটের ডিসি এক্সাইটেশন দিলে কি কি চেঞ্জ হচ্ছে, সুপারপজিশন থিওরাম, সুপারপজিশন কিছুই না, অ্যাডিটিভিটি আর হোমোজেনিটি দুটো জিনিস একসাথে অ্যাড হচ্ছে, সেই জন্য সেইটাকে বলা হয় সুপারপজিশন প্রিন্সিপাল। আর সুপারপজিশন প্রিন্সিপাল একটুখানি আমি রাফলি একটা ধারণা দিয়ে দিচ্ছি। ধরে নাও একটা কোনো সার্কিটে মানে দু রকমের কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স, মানে সোর্স মানে এনার্জি সোর্স বলে সবাইকে, মানে আইদার কারেন্ট সোর্স হতে পারে, না তো ভোল্টেজ সোর্স হতে পারে, বিভিন্ন রকমের কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স এরকম হতে পারে, যে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট সব রকমের সোর্স কিন্তু আছে। ডিপেন্ডেন্ট সোর্স আছে, ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, এইগুলো কিন্তু দেখবে। ডিপেন্ডেন্ট সোর্স মানে কোনো পার্টিকুলার কারেন্টের উপর, ব্রাঞ্চ কারেন্টের উপর ডিপেন্ড করে, নয়তো কোনো নোড ভোল্টেজের উপর ডিপেন্ড করে। এই ডিপেন্ডেন্ট সোর্স
অনেক রকমের, 4 রকমের ডিপেন্ডেন্ট সোর্স আছে। ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স আছে, ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স আছে, কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স আছে, কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স আছে। এই 4টে হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্সের এক্সাম্পল। আর ইন্ডিপেন্ডেন্ট সোর্স ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্স। যে কোনো ভোল্টেজ সোর্স কিরকম ভাবে রিপ্রেজেন্ট করা যায়, এইটা হচ্ছে ভোল্টেজ সোর্সের রিপ্রেজেন্টেশন। আর কারেন্ট সোর্স থেকে রিপ্রেজেন্টেশন কি, এই যে এইটা হচ্ছে কারেন্ট সোর্সের রিপ্রেজেন্টেশন। এই হচ্ছে দুটো মেন জিনিস। আর সুপারপজিশন কি বলছে, কিছুই বলছে না, আলাদা কিছু। ধরো একটা সার্কিটে এরকম একটা ডিসি ভোল্টেজ সোর্স আছে, এখানে এরকম একটা সার্কিট দেওয়া আছে তোমাকে, এখানে একটা সার্কিট আছে, আর এটা এখানে একটা আর একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে। এটা 5 ভোল্টের একটা সোর্স দেওয়া আছে, এটা ধরো 3 ভোল্টের একটা সোর্স দেওয়া আছে, আর ইন্টারমিডিয়েট কিছু মানে রেজিস্ট্যান্সের ভ্যালু দিয়ে দিয়েছে, R1 R2 R3। এবার তুমি, তোমার কাছে যেহেতু দুটো এনার্জি সোর্সেস আছে, তুমি এরকম করতে পারো যে ভোল্টেজ সোর্সকে তার ইন্টারনাল ইম্পিডেন্স দিয়ে রিপ্লেস করালে, মানে ভোল্টেজের ইন্টারনাল ইম্পিডেন্স কি, শর্ট সার্কিট। ভোল্টেজকে যদি শর্ট সার্কিট করো ভোল্টেজ সোর্সকে, তাহলে এরকম ভাবে নিতে পারো, ভোল্টেজ সোর্সের শর্ট সার্কিট করে দিলে এইখানটা। এবার শুধুমাত্র দেখবে এই ফার্স্ট এনার্জি সোর্সের রেসপেক্টে কত ব্রাঞ্চ কারেন্ট রয়েছে, পুরোটা একদম কারেন্টটাকে ফ্লো করে দেখবে যে কত কারেন্ট বার পাচ্ছ। দেন সেকেন্ড কেসে যদি আমরা দেখি এই যে এই ভোল্টেজ সোর্সের রেসপেক্টে, তখন ফার্স্ট কারেন্ট সোর্সটা বা ভোল্টেজ সোর্সটাকে আমরা তার ইন্টারনাল ইম্পিডেন্স দিয়ে রিপ্লেস করিয়ে দেবো, মানে এই শর্ট সার্কিট করে দেবো। এবার এর রেসপেক্টে দেখবো যে এ টোটাল কত কারেন্ট ফ্লো করছে। দুটোকে যদি আমি অ্যাড করে দিই দুটো কারেন্ট ইয়ের জন্য, তাহলে আমি সার্কিটের টোটাল কারেন্ট ফ্লো পাবো। এরকম সেম ভাবে আমরা প্রত্যেকটার জন্য ব্রাঞ্চ ফ্লো সেপারেটলি বার করতে পারি, আর দুটোকে অ্যাড করিয়ে দেওয়াকে বলা হয় সুপারপজিশন করা। এইরকম ভাবে তোমাকে চেক করতে দিতে পারে যে কোনো একটা সার্কিট দিয়ে দিল, সুপারপজিশন প্রিন্সিপালটা অ্যাপ্লিকেবল কিনা, কোনে আমাকে দেখাও ইউজিং সুপারপজিশন প্রিন্সিপাল, ফাইন্ড আউট দিস ব্রাঞ্চ কারেন্ট আর ব্রাঞ্চ ভোল্টেজ, এরকম ভাবে থাকতে পারে। থেভনিন থিওরাম আর নর্টন থিওরামের মধ্যে তোমার স্টেটমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্টেটমেন্ট দুটোর জন্যই দেখতে হবে। বলো এরপরে আর কোনো ডাউট, কোনো সমস্যা, কিছু কিছু বুঝতে প্রবলেম? অনেক কিছু নিয়ে আমরা এখানে ডিসকাশন করলাম আজকের সেশনটা অনেকটা লেন্দি হয়েছে। কতক্ষণ ধরে আমরা সেশনটা করছি? মোটামুটি অনেকক্ষণই, 1 ঘন্টা, অলমোস্ট 1.5 ঘন্টার কাছাকাছি আমরা সেশনটাকে আমরা মানে কন্টিনিউ করেছি। পুরো প্রপারলি 1.5 ঘন্টা হোক, তাহলে আমরা সেশনটাকে এখানে এন্ড করব। নেক্সট দিন আমরা তাহলে এই রেজোনেন্সটা নিয়ে ডিসকাশনটা করে নেক্সট পার্টগুলোকে দেখার চেষ্টা করবো। তার সাথে এখান থেকে 2-4টে প্রবলেম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো নেব, নিয়ে ডিসকাশনসটা করব। যেটা দরকার হচ্ছে তোমাদের এনগেজমেন্টটা যদি ভালো হয়, তাহলে আমরা আরো সেশনস কন্ডাক্ট করবো, সেই সেশনগুলো অ্যারেঞ্জ করার চেষ্টা করব। এতে আমাদের মোটিভেশনটাও থাকবে আর তোমাদের হেল্পটাও হবে।